আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? টেলমেন্ট স্কুল রবি টেলমেন্ট স্কুল থেকে আবারও আমি তোমাদের মাসুদ স্যার আইসিটি ক্লাস নিয়ে লাইভ ক্লাসে চলে আসলাম। কারণ আমরা জানি বর্তমানে আমরা আমাদের পড়াশোনাটা চালিয়ে দেওয়ার জন্য বাসায় বসে সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় যেন ভালো করে শেখা হয়, পড়াশোনার মধ্যে যেন থাকি, আমরা যেন সবকিছুর মধ্যে আমাদের কাজটুকু করতে পারি, তার জন্য আমরা চলে আসলাম তোমাদের এই বিশেষ লাইভ ক্লাসে। আইসিটি নিয়ে আসছি, আমি তোমাদের সাথে আছি মাসুদ স্যার। তোমরা আজকে যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটি হচ্ছে নাম্বার সিস্টেম। এই অধ্যায়টিতে আমরা আজকে আলোচনা করব নাম্বার সিস্টেম কি, আসলে এই নাম্বার সিস্টেমটা কোত্থেকে আসছে, বেস কি, তুমি যে নাম্বার সিস্টেমগুলো জানো তার বাইরেও কোনো নাম্বার সিস্টেম রূপান্তর তৈরি করা যায় কিনা, অথবা মনে করো অন্য একটা নাম্বার সিস্টেম তুমি তৈরি করলা, সেখান থেকে বর্তমানে যে নাম্বার সিস্টেমগুলো আছে সেগুলোতে রূপান্তর করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটির পর একটি কিন্তু আলোচনা করবো আজকে আমাদের এই ক্লাসটিতে। তাই তোমরা কে কোথা থেকে আমার সাথে রবি টেলমেন্ট স্কুলের সাথে আছো এই লাইভ ক্লাসে আমাদেরকে কমেন্টে লিখে জানাও। তাহলে যেটা হবে কি, যে আমরা বুঝতে পারবো তুমি কোথেকে ক্লাস করছো এবং তুমি কোন জেলা থেকে ক্লাস করছো, কোন কলেজের স্টুডেন্ট তুমি, সেগুলো কিন্তু আমাদের জানাতে পারো। তাহলে যেটা হবে কি, আমরা বুঝতে পারবো যে তুমি সারা বাংলাদেশে সবাইকে দেখছে কিনা। এবং যেটি করো সেটা হচ্ছে এই ক্লাসটিকে বেশি বেশি শেয়ার করো। শেয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে তুমি তো উপকৃত হবাই, সাথে সাথে তোমার বন্ধু উপকৃত হবে, তোমার সেই ফ্রেন্ডটি উপকৃত হবে। এবং যদি বিন্দুগত নতুন কিছু শিখে থাকতে পারে তাহলে কিন্তু খুব সহজেই দেখবা যে আইসিটি সাবজেক্টটা অনেক ইজি হয়ে যাবে। আমরা এই ক্লাসে শেখাবো গতানুগতিক পদ্ধতিতে যোগ বিয়োগ না করেও কিভাবে একটি নতুন পদ্ধতিতে যোগ করা যায় সেটি শেখাবো। আমি তোমাদের শেখাবো গতানুগতিক পদ্ধতিতে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর না করার পদ্ধতি। আমরা শেখাবো চমৎকার একটি টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের দেখিয়ে দিব কি করে খুব সহজেই তুমি নাম্বার সিস্টেমগুলো কনভার্সন করতে পারো। তো এই নাম্বার সিস্টেমের খুঁটিনাটি নিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। ঠিক এখন থেকে আমরা দেখতে পাচ্ছি কামরান কুমিল, ওকে, আব্দুল্লাহ নাইম এন্ড সাগর আছো, ওকে, নড়াইল থেকে মাশাআল্লাহ, মাইমনসিং থেকে সাদুর রহমান আছো, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো আছো নিশ্চয়ই, এবং আমাদের এই ক্লাস তোমরা দেখছো ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছে। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এখনই। ওকে, তাহলে আজকে আমরা কি কি পড়বো? আমরা আগে প্রথমে পড়বো হচ্ছে সংখ্যা পদ্ধতি পড়বো, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এই সংখ্যা পদ্ধতি শিখবো, তারপরে এর প্রকারভেদ শিখবো, আমরা বেস কাকে বলে সেটা শিখবো, বেস বা ভিত্তি কি সেটা শিখবো, তিন ভিত্তিক নাম্বার সিস্টেম মনে করো, তিন ভিত্তিক তোমার মনে করো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, সেটাও আমরা শিখবো। সংখ্যা পদ্ধতি সেটা আমরা শিখবো। আমরা শিখবো নাম্বার সিস্টেম কনভার্সন কি সেগুলো শিখবো। সো আজকের ক্লাসে তোমরা সবাই আমার সাথে থাকো এবং দেখো কি করে খুব সহজেই এই নাম্বার সিস্টেমের কনভার্সনে আমরা চলে যেতে পারি। রাইট, তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই তোমরা এখানে আছো। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করছি। প্রথমে তোমাদেরকে প্রশ্ন করি, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি। আমরা এই যে আজকে 1 2 3 4 5 1 2 3 তারপরে মনে করো যে 0 থেকে 9 তারপরে ABCD লিখে সংখ্যা প্রকাশ করি। আজ থেকে অনেক বছর আগে কিন্তু এরকম ছিল না। আজ থেকে অনেক বছর আগে সংখ্যা পদ্ধতি ছিল কি, তোমার মনে করো রোমান নাম্বার ছিল, হায়ারোগ্লিফিক ছিল, তোমরা জানো সেখানে নুড়ি পাথর গনে, আঙুলের কড়া গনে, তারপরে দড়িতে গিট দিয়ে, তারপরে মনে করো দেয়ালে দাগ কেটে এইভাবে করে নাম্বার সিস্টেম কাউন্ট করা হতো, নাম্বার কাউন্ট করা হতো। সো আমরা চলো সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা সবাই একটা কাজ করো, আবারও যেহেতু তোমরা আমার সাথে আছো, একটা খাতা নাও, আজকে অনেক কিছু তোমাদের কাজ দিব, সেই কাজগুলো দেখে 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 কিন্তু তোমরা নিজেরাও কিন্তু প্র্যাকটিস করবে। রাইট, সো চলো আমরা আগে নাম্বার সিস্টেম কনভার্সনে চলে যাব। আমরা প্রথমে দেখব নাম্বার সিস্টেম। নরমালি তোমরা তো ভালো করেই জানো যে সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি তা কিন্তু প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে স্থানীয় মানের ভিত্তিতে অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেম, আর হচ্ছে স্থান যেখানে বিবেচনা করা হয় না, যেটাকে বলা নন পজিশনাল নাম্বার সিস্টেম। সো এই পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম কি, কোনগুলো তোমরা কি আমাকে একটু লিখে জানাতে পারো? দুইটি নন পজিশনাল নাম্বার সিস্টেমের নাম একটু জানাও প্লিজ। সো আমরা একটা কাজ করি, আমরা একটা কথা তোমাকে একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা এই যে বাংলা ভাষায় কথা বলছি, স্বর স্বরা ক খ গ, প্রথমে আমাদের বর্ণমালা শিখি, বর্ণমালা শিখার পর শব্দ তৈরি করা শিখি, আর শব্দ তৈরি করা হয়ে গেলে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স বানাতে পারি। তো আমরা চলো যে এখানে এই সংখ্যা পদ্ধতিতে যে জিনিসগুলো আছে
সেটা আমরা প্রথমে শুরু করে দিই। আমরা জানি আমাদের নাম্বার সিস্টেম হচ্ছে নরমালি কয় প্রকার। একেবারে যদি দেখতে চাই, বাইনারি আছে, সবাই জানো বাইনারি, তারপরে কি আছে অক্টাল, তারপরে হচ্ছে তোমার ডেসিমাল, ওকে, যেটাকে দশমিক বলা হয় ডেসিমাল, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। সো আমরা এই হেক্সাডেসিমাল, এই প্রথমে যেহেতু আমরা নাম্বার সিস্টেম কনভার্সন দেখাচ্ছি, সো চলো আমরা জেনে নেই যে এই কনভার্সন, এই চারটি নাম্বার সিস্টেম নিজেদের মধ্যে টোটাল 12 ভাবে কিন্তু কনভার্ট হয়, রাইট? সো আমরা সেটা দেখি। তুমি প্রথমে যেটা করবা, আমরা এখানে তোমাকে দেখাবো সেটা হচ্ছে বাইনারি। মনে করো যে আমাদের সবচেয়ে বেশি যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয় সেটার নাম কি বলতো? ডেসিমাল, রাইট? তাহলে আমরা প্রথমে তোমাকে দেখাবো ডেসিমাল টু বাইনারি কনভার্সন, ডেসিমাল টু বাইনারি কনভার্সন। এরপরে দেখাবো ডেসিমাল টু অক্টাল কনভার্সন। একটা একটা করে আমরা দেখব, এবং তারপরে দেখাবো তোমার হচ্ছে তোমার ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। সো আমরা একটু এই জিনিসগুলো একটু দেখে নেই। ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন, মনে করো আমরা তো জানি যে তোমার মনে করো যে এই নাম্বার সিস্টেমগুলো কি, সেগুলো সম্পর্কে তুমি অলরেডি জানো। যে মনে করো বাইনারি নাম্বার সিস্টেম কি, সেগুলো হচ্ছে 0 এবং 1 থাকে। অক্টাল কি 0 1 2 3 4 5 6 7 থাকে, রাইট? এন্ড ডেসিমাল কি 0 1 2 3 4 5 6 7 8 and 9, এখানে 10টি। হেক্সাডেসিমাল কি 0 1 2 3 4 5 6 7 8 9। তারপরে যেটা থাকে এ বি সি, তারপরে ডি ই, তারপরে হচ্ছে এফ, রাইট? এগুলো হচ্ছে তোমার কি আমাদের পজিশন সংখ্যা পদ্ধতি, রাইট? যেখানে পজিশন ম্যাটার করে। ওকে, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 কেবলমাত্র এই দুইটি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়, সেটিকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম, রাইট? এটি তোমার কম্পিউটারের অভ্যন্তরীণ কাজে লাগে। অর্থাৎ আমরা যে এই যে সার্কিটগুলো দেখতে পাচ্ছ, এই সার্কিটগুলো তোমার খেয়াল করে দেখো, এই সার্কিটগুলোকে আমরা এই যে সার্কিটগুলো বানাই, সেগুলো হচ্ছে সেই সার্কিটগুলোতে আমরা যেটা করব, এই সার্কিটগুলোতে আমাদের কি কি ব্যবহার করা হয় সেটা আমরা দেখবো আসলে বাইনারি সিস্টেমগুলো নাকি। আজকে আমাদের নতুন টপিক যেটা হচ্ছে যে এখানে আমরা নাম্বার সিস্টেম কনভার্সনের পরে যোগগুলো কিন্তু শিখাই দেবো নতুন ভাবে, এবং এই সার্কিটগুলোতে কিভাবে কোনটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু আমরা দেখবো, রাইট? চলো আমাদের বাইনারি নাম্বার সিস্টেম জানলাম, অক্টালে জানলাম, হেক্সাডেসিমাল, আর তোমার মনে করো ডেসিমাল তো জানি। মনে করো আমাদের ডেসিমাল একটা নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার কত? তোমার মনে করো 756, বা তুমি মনে করো যে 75। এইটা একটা নাম্বার, ডেসিমাল নাম্বার। এটাকে তুমি কি করবা? বাইনারিতে রূপান্তর করবা। ভেরি সিম্পল, খেয়াল করে দেখো ডেসিমাল নাম্বার কি, এইখানে যেটা সাবস্ক্রিপ্ট আকারে থাকে সেটা কিন্তু তোমার বেস। বেস কাকে বলে বলতে পারবা? বেস কাকে বলে সবাই বলো, আমার সাথে বলো। যে কোনো একটি নাম্বার সিস্টেমে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের সমষ্টি। আমি আবারও বলছি, কোনো একটি নাম্বার সিস্টেমে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের সমষ্টিকে কিন্তু তোমার কি বলা হয়? এই তোমার মনে করো ওই নাম্বার সিস্টেম বেস বলা হয়। আমরা এই বেসগুলো জানি, কম্পিউটার এটা কেন ব্যবহার করা হয়, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 3 ভিত্তিক, এগুলো কিন্তু মনে করো আমরা আস্তে আস্তে বের করতে পারবো। অর্থাৎ এই সকল নাম্বার সিস্টেম ছাড়াও আরো কিন্তু নাম্বার সিস্টেম আছে, আমরা সেগুলো কিন্তু একটা একটা দেখবো। কনভার্সনে চলে যাচ্ছি। সো তোমাকে যদি বলা হয় এই 75টা আছে তোমার এখানে বাইনারিতে কত হবে, অর্থাৎ কম্পিউটারে কত হবে, তো ভেরি সিম্পল, সেটা হচ্ছে তুমি কি করবা, এইখানে 2 দিয়ে ভাগ করবা। 75 কে 2 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে কত আসে দেখো তো। এখানে আছে হচ্ছে তোমার 37, এখানে আসে তোমার কত 1। তারপরে তুমি যদি আবার 2 দিয়ে ভাগ করো, এখানে আসে 18, এখানে 1, এখানে 2 দিয়ে ভাগ করো 9, ওকে 37 শব্দগুলো ওকে, হ্যাঁ রাইট 9, এখানে কোনো ভাগশেষ থাকে না। তারপরে 2, এখানে 4, এখানে 1 2, এখানে 2, এখানে 0, এখানে 2, এখানে 1, এখানে 0 and 2, এখানে তোমার খেয়াল করে দেখো, এটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে 0 দিবা, এখানে 1 দিবা। লাস্টের যে ব্যাপারটা থাকে তোমাদের, সেই জিনিসটা কি হয় সেটা হচ্ছে আমরা দেখো লাস্টের যে ব্যাপারটা থাকে, এখানে যে 0টা কিভাবে আসে, অর্থাৎ এই যে 1 কে আমি 2 দিয়ে ভাগ করি। অনেকেই যেটা করো, তোমাদেরকে প্রায়ই বলে দেই যে 1 কে 2 দিয়ে ভাগ করো। তোমরা কি করো জানো?
এখানে একটা পয়েন্ট নিয়ে আসো, দশমিক নিয়ে আসো, এগুলো আনবো না। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ডিরেক্ট এখানে ভাগফলটা কত, মানে তোমার কি করো, শূন্য বসাই দেবো। এটা গুণ করলে কি হয়, শূন্য ইন্টু মানে 0 ইন্টু 2 মানে কত, 0, তাহলে 1। এই দেখো, অর্থাৎ আমরা তো জানি যে ছোটবেলায় আমরা যেভাবে করে এই যোগ বিয়োগ গুণ ভাগ করতাম, আমরা ছোটবেলায় ভাগ করতাম কিভাবে, আমরা মনে করি 7 2 দিয়ে ভাগ করে এইভাবে করতে পারতাম, আমরা এইভাবে করতে পারতাম, রাইট। কিন্তু আমরা এখন যেটা করতেছি, এই যে 7টাকে 2 দিয়ে ভাগ করতেছি, ভাগ করে তোমার মনে করো 3 2 6, এই যে এখানে যে এক রিমাইন্ডার যেটা থাকে, ভাগশেষ থাকে, সেটাকে আমরা কিন্তু টার্ম দিয়ে এখানে লিখবো। এটা কিন্তু মনে করো খেয়াল রাখবা, এই যে আমরা টার্ম দিয়ে যেটা লিখছি এটা কিন্তু নরমাল রিমাইন্ডার থাকে, যাই। দেন ফাইনালি তুমি যেটা করবা, এই নিচ থেকে উপর পর্যন্ত তুমি যদি মনে করো 7 5 এইটাকে এইভাবে করে তুমি মনে করো যে 1 0 0 1 0 1 1 এভাবে করে দাও, বাইনারিতে কিন্তু রূপান্তর হয়ে গেল। তো ভেরি সিম্পল, আমরা কিন্তু বাইনারি রূপান্তর কাকে বলে কিভাবে হচ্ছে সেটা কিন্তু জেনে গেলাম। এবার একটা কাজ করি, চলো আমরা তোমাদের সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও যে এই বাইনারি নাম্বার সিস্টেম কোথায় ব্যবহার করা হয়, অথবা তোমরা কি বলতে পারো ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল এবং মনে করো বাইনারি, এর মধ্যে কোন নাম্বার সিস্টেমটি কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয় না? কে কে বলতে পারবে একটু আমাদের কমেন্ট করে জানাও। আমি আবার বলছি, ডেসিমাল, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমালের মধ্যে কোন নাম্বার সিস্টেমটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয় না? সো এটা আমাকে লিখে জানাও, আমরা দেখতে চাই কে কে জানো এটা, রাইট। ওকে, রাইট, অনেকেই পারছো, ইয়েস, ওকে, ওকে। দেন তোমরা এখানে আছো, কক্সবাজার থেকে আছো, শর্মা, রেডি। তাহলে হ্যাঁ, ঠিকই বলেছো, ডেসিমাল যে নাম্বারটা আছে এটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি, এটা কিন্তু মনে করো কিসে ব্যবহার করা হয় না, এটা কিন্তু কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয় না। সো তুমি কিন্তু এই রূপান্তরগুলো আস্তে আস্তে করে কিন্তু তুমি জানতেছো এবং দেখতেছো, এবং সেগুলো তুমি কিন্তু রূপান্তর করতে পারবা। আমরা এটা পারলাম। এখন তোমাকে যদি বলা হয় যে মনে করো, আমরা একটু বোর্ডটা একটু মুছে নেই যাতে আমাদের লেখাগুলো ক্লিয়ার বোঝা যায়। তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা সেটা একটু আমাদের বললো। আমাদের এই লাইভ ক্লাসে দেখা যায় যে বোর্ডগুলোর কারণে অনেক সময় তোমরা অনেক কিছু বুঝতে পারো, নো প্রবলেম। আমরা এখন যদি মনে করো 25.75, এইটা একটা ডেসিমাল নাম্বার, আমি ছোট ছোট নাম্বার দিয়ে তোমাকে দেখাচ্ছি, তুমি কি করবা, এটাকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাও তাহলে যেটা হবে, প্রথমে এই 25কে নর্মাল পদ্ধতিতে তুমি ভাগ করবা। এখানে হচ্ছে তোমার যদি 25কে 12 যায়, ভাগশেষ থাকে 1 2, তারপর 6, এখানে 0, এখানে 2 3, এখানে 0 2 1, এখানে 1 এবং 2, এখানে 0 দাও, এখানে 1 দাও, তাহলে 25 কি আসে জানো? 25 এমনি যদি নিচ থেকে উপরে লিখি এটাকে বলে তোমার মনে করো যে, খেয়াল করে দেখো 1 1 0 0 1, এভাবে যখন লিখবো এটাকে বলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সবচেয়ে কম যার ভ্যালু, এটা এদিকে যত এদিকে তোমারই বাড়ে সেটার মানটা বাড়ে, রাইট। আমরা বুঝলাম। আমরা এরপরে যে ভগ্নাংশ যেটা থাকবে, অর্থাৎ তোমাকে আবার বলছি, দশমিক যুক্ত ডেসিমাল নাম্বারকে যদি বাইনারিতে রূপান্তর করতে বলে, প্রথমে যেটা করবা পূর্ণাংশটাকে করবা, এরপরে আলাদাভাবে আবার তোমরা লিখবা, সেখানে যে লিখবা হচ্ছে এই যে 75টা আছে 0.75, এখানে বেসকে 2 দ্বারা তুমি গুণ করে দিবা। প্রথমে যদি বেসকে 2 দ্বারা গুণ করে দাও তাহলে কত আসে, 1 পয়েন্ট কত আসে বলো তো? এটা যদি তুমি চিন্তা করে দেখো, এটা মনে করো যে 75কে 2 দ্বারা গুণ করো, কত আসে বলো? 75 ইনটু 2.75, যেটাকে তুমি যদি গুণ করো তাহলে এটা আসে 1 পয়েন্ট কত, 1.50, রাইট। ওকে, তাহলে এই পাশে লিখবা পূর্ণ সংখ্যা আর এই পাশে লিখবা ভগ্নাংশ। এরপরে যদি আবার এটা গুণ করো তাহলে কত আসে, এটা চলে আসতেছে হচ্ছে 1, তোমরা আমার সাথে সাথে করো কিন্তু 1.00, রাইট। ওকে, তারপরে তুমি চিন্তা করে দেখে এটা আসতেছে এখানে। তো যেখানে যখনই তুমি এখানে 1 পেয়ে যাবা তখনই থেমে যাবা। এমন অনেক নাম্বার আছে যেখানে তুমি লাস্টে কি পাবা না, মিলবে না। অর্থাৎ আমরা এই পূর্ণাংশটা কখন থামি, যখন লাস্টে এখানে 0 পেয়ে যাই। আর এখানে কখন থামবো, যখন দেখবো যে এই মানে এইখানে যে ভগ্নাংশটা সেটা 0 আসে। তখন ফাইনালি তুমি কি করবা, এটা উপর থেকে নিচ, এটা যেমন নিচ থেকে উপর লিখছিলা, এটা উপর থেকে নিচ লিখবা। যেমন অতএব 0.75, এইটা এখানে দশমিক সমান সমান কি আসবে, 0.11, রাইট। এন্ড দেন ফাইনালি তুমি যেটা করবা,
সেটাকে লিখবো হচ্ছে 25.75, তোমার এখানে সমান সমান হচ্ছে তোমার কত আসছে খেয়াল করে দেখো 11,001 পয়েন্ট তোমার মনে করো 11, এইটা হচ্ছে তোমার সেই বাইনারি নাম্বার। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং ওকে ওকে কম্পিউটার, ইয়েস ডেসিমালের কথা বলেছো সাজিদিনা, ইউজ করা হয় কম্পিউটারে কোনটা কোনটা বলো তো? বাইনারি, হেক্সাডেসিমাল এবং তোমার মনে করো যে অক্টাল, এই দুটো তিনটে ব্যবহার করা হয়। তোমরা এইভাবে করে প্রত্যেকটা নাম্বার সিস্টেমের কনভার্সন কিন্তু তুমি করতে পারো। তার মানে কি, আমরা এই যে 2 দ্বারা বেসকে দ্বারা ভাগ করে যেটা করলাম সেটা তুমি বুঝতে পারলা। এখন অক্টালটাও তুমি ভাগ করতে পারো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এখন তোমাকে যদি বলা হয় যে একটা অক্টাল নাম্বার, তোমরা তো জানো অক্টাল নাম্বার কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা তোমার মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় এবং এই চিহ্নগুলো ব্যবহার করে সব রকমের সংখ্যা প্রকাশ করা হয়, সেগুলো কিন্তু অক্টাল নাম্বার, রাইট? ওকে, এগুলো আমাদের কাজে লাগে। বেস কিন্তু তাই, আর অক্টালের বেস কত? 8। বেস কাকে বলে নিশ্চয় মনে আছে? সেটা হচ্ছে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে সকল মৌলিক চিহ্নের সমষ্টিকেই তোমার কি বলা হয়? বেস বলা হয়। সো এটা কিন্তু তোমার মনে করো যে বেস 8 অক্টাল, তাই না? তো মনে করো তোমাকে এখন একটা প্রশ্ন তোমাকে আমি করি। মনে করো নরমালি 756, আচ্ছা 75 এ মনে করো, আবারও 75 দিলাম। বলো তো এই 75 কোন সংখ্যা পদ্ধতির নাম্বার? কেউ কি বলতে পারবা? এই 75 তোমার মনে করো 7 আর 5 তো তোমার দেখো অক্টালে ব্যবহার করা হয়, ডেসিমালে ব্যবহার করা হয়, হেক্সাডেসিমাল ব্যবহার করা হয়। তার মানে এটা অক্টাল হতে পারে, ডেসিমাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। শুধুমাত্র 0 আর 1 যেহেতু এখানে নাই, ওটা যেটা বাইনারি না, বাইনারি মধ্যে যে কোনোটাই হতে পারে। কিন্তু তুমি যদি এখানে সাফিক্স আকারে মানে এই যে সাবস্ক্রিপ্ট আকারে তুমি যদি এখানে বেস দিয়ে দাও, যদি এখানে 8 দাও, তাহলে এটা অক্টাল, 10 দিলে ডেসিমাল, 16 দিলে হেক্সাডেসিমাল। ভেরি সিম্পল। এখন মনে করো এই যে এটা আছে, এইটাকে তুমি কি করবা? এইটাকে তুমি তোমার কোথায় এটা এটা মনে করো আছে একটা ডেসিমাল নাম্বার 75 ডেসিমালে আছে, এটাকে অক্টালে কত আমরা অক্টালে নিয়ে যাব। মানে খেয়াল করে দেখো এই রূপান্তরগুলো কেন কাজে লাগে। আমরা তো মনে করো যে টাকার ব্যাপারটা জানি, রাইট? এখন তুমি যদি মনে করো সে ফর এক্সাম্পল ইন্ডিয়াতে 100 টাকা নিয়ে যাও, তাহলে এই 100 টাকা ওদের তো 100 রুপিতে কনভার্ট করতে হয়। রুপিতে কত? বাংলাদেশি টাকা বেতন মনে করো যে আমেরিকার বেতন মনে করো 2 লাখ টাকা, বাংলাদেশি টাকায় কত? অর্থাৎ আমাকে যেমন কনভার্ট করলে আমি একটা আইডিয়া ব্যবহার করা হয়, তা ডেসিমালটার কিন্তু পরিমাণটা, ডেসিমালটার লেন্থটা, ওয়েটটা সবই জানি। কিন্তু যখন আমরা শুধু অক্টাল বলা হবে একটা নাম্বার, শুধু বাইনারি বলা হবে, শুধু হেক্সাডেসিমাল, আমি কিন্তু এটা বুঝতে পারবো না। তাই আমাকে কনভার্টটা জানতে হয়। কনভার্সনটা কেন জানতে হয় নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা খুব শীঘ্রই যেটা করব, এখন এই 3টা দেখানোর পরে আস্তে আস্তে করে আমরা যেহেতু আজকে ক্লাসটা 1 ঘন্টা নিব, তাই যেটা করব সেটা হচ্ছে যে এরপর আমি তোমাদেরকে ওই যে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সেইগুলোতে বেশি চলে যাবে। আশা করি তুমি এগুলো সবকটাই মোটামুটি এগুলোতে চলে যাবে। এবং অফকোর্স আজকে কিন্তু যোগ দেখাবো, নতুন নিয়মে যোগ দেখাবো। তো তোমরা কে কোথা থেকে আছো প্লিজ জানো, প্লিজ ক্লাসটিকে শেয়ার করো, সবাই দেখো, সবাই করো, পড়া হবে বাসায় বসে। কি বলো সবাই? রাইট? ওকে, আদিল হাসান কম্পিউটার বাইনারি, ইয়াস ইয়ার বাইনারি ডেসিমাল নাম্বার। তোমরা নাম্বার সিস্টেমের কনভার্সন গুলো লিখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, রাইট? ওকে, আমরা এখন যেটা করব আবারও 75 কে কি করব? 75 কে 8 দ্বারা ভাগ করব। 7 আর 56, 8 আর 64, 8 নং 72 হয়ে যায়। তো এখানে কি দিব বলো তো? তুমি যদি 75 কে 8 দিয়ে ভাগ করো তাহলে কত আসে? 8 নং 72। তো এটা এখানে কত? 3 না? তাহলে এটা কি বলে জানো? এই ভাগফলটা লিখবে এখানে, আর এই যে রেস্ট যেটা থাকবে সেটা লিখবে এখানে। ভেরি সিম্পল। এরপর আবারও তুমি 8 দ্বারা ভাগ করো, তাহলে কি আসলো? এখানে 8 কে 8 আর এখানে থাকবে 1, হয়ে গেল। এই ফাইনালি আবার এই যে 8 দিয়ে, অর্থাৎ এই 1 কে 8 দিয়ে যদি ভাগ করো, এটা প্রায় মনে রাখবা। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে তোমাদের একটা অঙ্ক ছিল, এটা ক্লাস 19 এর বইয়ে, যে কোনো বিজোড় সময় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে। সেখানে কিন্তু ওই যে ব্যাপারটা কিন্তু তোমরা শিখে আসছিলে, রাইট? খেয়াল করে দেখো, যদি কখনো এটা কি মানে এটা ভাজ্য, আমরা এটা ভাজক, এইটাকে আমরা ভাগ করবো, তাই না? এটাকে যদি ভাগ করতে চাও, যদি বসে দিতাম, শূন্য আনতাম, সেটা করবো না। 8 0 0, এই লাস্টে কত? 1। তার মানে এখানে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 1। ভেরি সিম্পল। এন্ড দেন ফাইনালি তুমি 75 ডেসিমাল যেটা লিখবা, এটা হচ্ছে 11
3 বসাই দিলাম অক্টাল নিচ থেকে উপর দিকে। তো ভেরি সিম্পল, এভাবে করে দেখো, খেয়াল করে দেখো। ডেসিমাল থেকে বাইনারিতে তুমি 2 দিয়ে ভাগ করবা, ডেসিমাল থেকে অক্টালে তুমি 8 দিয়ে ভাগ করবা, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নেওয়ার জন্য তুমি কি দিয়ে ভাগ করবা? তুমি ভাগ করবে 16 দিয়ে। আরেকটা জিনিস খেয়াল করবা, তোমরা প্রায়ই ভুলে যাও এ বি সি ডি এর মান নিয়ে প্রবলেম হয় তোমাদের। এ বি সি ডির যে মানটা আছে সেই মানটা আমরা কি করতে পারি? এর মান হচ্ছে মনে রাখবা 9 এর পরে 10। আচ্ছা এটা খেয়াল রাখবা, একটা জিনিস মনে রাখো, সেটি হচ্ছে যে কোনো নাম্বার সিস্টেমের বেজ কত তুমি তো ভালো করে জানো, মোট মৌলিক চিহ্নের সমষ্টি। তাহলে যে কোনো নাম্বার সিস্টেমের সর্বনিম্ন অঙ্ক হচ্ছে 0, আর সর্বোচ্চ অঙ্ক মানে যে মৌলিক চিহ্নটা ব্যবহার করা হয় সেটা কিন্তু বেস থেকে 1 কম। তাহলে যেহেতু হেক্সাডেসিমালের বেস 16, তাহলে তার তোমার ম্যাক্সিমাম যে ডিজিট বা অঙ্ক সেটা কত হবে? 16 - 1 মানে 15। তার মানে যেহেতু এখানে এফ আছে, তুমি ডেফিনেটলি ধরে নিলা এফ এর মান কিন্তু 15। এটার মান যদি 15 হয়, এটা 14, এটা 13, এটা 12, এটা 11, এটা 10, তার মানে এর মান 10। প্রায় আমাদের ক্ষেত্রে অনেক স্টুডেন্টই বলে, স্যার এর মান 10 নাকি 11, এর মান 10 নাকি 11। এটা নিয়ে এখন আর কোনো ঝামেলা নেই, বুঝে গেল কিন্তু, রাইট? ওকে, সেগুলো তুমি পারবা। আর এটার উল্টাটাও তো তুমি পারো, মানে টোটাল 12 প্রকার কনভার্সন গুলো হবে। একটু মুখে বলে তোমাদের শোনো। ডেসিমাল থেকে, খেয়াল করে দেখো, ডেসিমাল থেকে বাইনারি 1টা, বাইনারি থেকে ডেসিমাল 2টা, ডেসিমাল থেকে অক্টাল 3টা, অক্টাল থেকে ডেসিমাল 4টা, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল 5টা, হেক্সাডেসিমাল থেকে তোমার ডেসিমাল 6টা, এই প্রকার বাইনারি 6টা। এবার আসো অক্টাল থেকে বাইনারি 7, বাইনারি থেকে অক্টাল 8, তারপরে আসো হেক্সাডেসিমাল থেকে বাইনারি 9, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 10 প্রকার কনভার্সন কিন্তু পাই না। আরো 2 প্রকার কনভার্সন কিন্তু প্রায়ই আসে, সেটা কি জানো? সেটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমাল 11, 12। তার মানে 4 প্রকার নাম্বার সিস্টেম নিজেদের মধ্যে 12 ভাবে কিন্তু তুমি কনভার্ট করতে পারবে, রাইট? আশা করি সবাই বুঝতে পারছো। ইয়েস, অনেকে দেখতে পাচ্ছ। ওকে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ কালেজ ফাতেমা ম্যাডাম, এন্ড সাজিদিনা আসো, পিকো আসো, ওকে, বিপ্লব থ্যাংক ইউ সো মাচ, শিশির আসো, ওকে, এখানে অনেকে আছো, লাবিবা আছো, হাই লাবিবা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন পরের পার্টটিতে দেখো, আমরা যেটা বললাম নাম্বার সিস্টেমের যে ট্রিক্স গুলো কাজে লাগে সেইটা আমরা শিখবো। তার আগে আমরা একটু বোর্ডটা ক্লিন করে নেই, তোমরা আমাদের সাথেই থাকো, বইটা দেখো। আমি তোমাদের এখন কি দেখাবো জানো? এখন আমি তোমাদের দেখাবো ওই যে আমাদের ক্রিটিক্যাল যে কনভার্সন গুলো আছে, সেই ক্রিটিক্যাল কনভার্সন গুলো এখন আরেকবার আমি তোমাদের দেখাই দিব। এটা ইজি করে দেখাবো এবং আশা করি পারবা। আমি যদি একটু এটা পানি দিয়ে একটু ভালো করে মুছে নিতে পারি খুব ভালো হয়। ওকে, তো একদম বোর্ডটা ক্লিন করে নিব যেন সবাই দেখতে পারো। ইয়েস, রয়মন আছো ঢাকা থেকে, রংতুলি, ওকে, ঠাকুরগাঁও থেকে আছো, থ্যাংক ইউ সো মাচ, ওকে, আসিল লাবিব, দেন মরিয়ম আছো, রাইট? তোমরা সবাই ক্লাসটি দেখো প্লিজ। আমাদের বর্তমান সময় এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার। বাসায় বসে সময় নষ্ট না করে তোমার ওয়াইফাইটা ইউজ করতে পারো, অথবা তুমি পরবর্তীতে দেখেও নিতে পারো। এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা হচ্ছে। রবি টেনমেন্ট স্কুলে কিন্তু প্রতিদিন বিভিন্ন টপিকের উপর ক্লাস নেওয়া হচ্ছে। তুমি কিন্তু তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারো এই রবি টেনমেন্ট স্কুলের সাথে থেকে, রাইট? আমরা একটু এটা মুছে তারপরে তোমাদের একটা করে দেখাবো। এই বোর্ডটা একটু আমাদের তোমরা জানো হোয়াইট বোর্ডে লিখলে প্রায় ঝামেলা করে, নো প্রবলেম, আমরা সেটি ঠিক করে নিচ্ছি। এখনই আমরা আমাদের কনভার্সনে চলে যাবো। তার আগে আমাকে একটি প্রশ্ন করো তো, 3 ভিত্তিক সংখ্যা এটা কি পসিবল নাকি পসিবল না? ঠিক আছে, বলো তো 3 ভিত্তিক সংখ্যা এটা কি পসিবল নাকি পসিবল না? যদি জানো আমাকে লিখে পাঠাও, কমেন্ট করে দাও যে 3 ভিত্তিক সংখ্যা পসিবল। ওকে ওকে, কে বলছো পসিবল একটু দেখি। আমরা বোর্ডটাকে ঠিক করে, এটা হচ্ছে আমাদের একটু মাঝে মাঝেই হেল্প করে, আমরা বোর্ডটাকেই একটু ঠিক করে নিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, এন্ড দেন আমরা যেটা করব, অনেক কিছু এই বোর্ডে আজকে লিখব, তাই বোর্ডটাকে ঠিক মতো একদম রেডি করে নিচ্ছি। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা কি সম্ভব? কে বলছো সম্ভব বলো তো? 3 ভিত্তিক সংখ্যা পসিবল, রাইট? 3 ভিত্তিক সংখ্যা পসিবল সেটা হচ্ছে যে, ইয়েস, যে সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 মানে তো 1 কম হবে না, 0 1 2 এই 3টা মাত্র নাম্বার ডিজিট ব্যবহার করে তোমার মনে করো যে
সব সংখ্যা লেখা হয় সায়েন্টিফিক ওয়েতে, সেটাই হচ্ছে তোমার কি 3 ভিত্তিক নাম্বার সিস্টেম। আমরা আজকে কঠিন যে জিনিসটা শেখাবো, এবার একটা একটা করে মনোযোগ দিয়ে দেখবা। সেটা হচ্ছে আমরা এখন তোমাকে শেখাবো হচ্ছে অক্টাল থেকে বাইনারি। আরেকবার দেখবা, অক্টাল থেকে বাইনারি। সবাই একটু বোর্ড দেখতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। অক্টাল থেকে বাইনারি, মনে করো 7 5 ওকে 6, রাইট? এটা একটা অক্টাল নাম্বার, এটা বাইনারিতে রূপান্তর করবা। এই কেন এই টপিকটা আমি বেছে নিলাম, কারণ তুমি যদি বই দেখো দেখবা যে বইয়ের মধ্যে একটা বিশাল চার্ট দেওয়া আছে। অর্থাৎ আমরা জানি অক্টাল 3 বিটের নাম্বার, 8 2 টু দি পাওয়ার 3 অক্টাল 3 বিটের নাম্বার। তাই দেখবা যে একটা চার্ট থাকে, 0 এর জন্য 3 বিটে কত, 3টা 0, 1 এর জন্য 2টা 0 1, এরকম করে একটা চার্ট তৈরি করে। অনেক সময় চার্টটা মুখস্থ করতে হয়, অথবা যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে প্রায় তোমার মনে করো যে আলাদা আলাদা করে নিতে হয়। আমরা সেগুলো বলে যাবো আজকে। আমরা প্রায় বলেছি যে তোমার মনে করো অক্টালের তোমার বেস হচ্ছে 8, এবং সেখানে তোমার মনে করো কি থাকে, একটা মেথড খেয়াল রাখবা, 421 মেথড। 421 এই মেথডটাকে আমরা আজকে কাজে লাগাবো। 421 কেন জানো? আমরা জানি অক্টালের হাইয়েস্ট ডিজিট হচ্ছে 7, এই জন্যই এটা রাখলাম। অক্টালের হাইয়েস্ট অঙ্কটা হচ্ছে 7। অক্টাল দিয়ে অনেক বড় সংখ্যা তুমি লিখতে পারবা। তুমি তো জানো সংখ্যার অঙ্কের মধ্যে পার্থক্য কি, রাইট? ওকে, সংখ্যার অঙ্কের মধ্যে পার্থক্য কে কে জানো? কে কে জানো বলো তো? 3 কি সংখ্যা নাকি তোমার মনে করো অঙ্ক? 13 কি সংখ্যা নাকি অঙ্ক? কে কে বলতে পারবা? উত্তরটা আমি বলে দিচ্ছি। 3 যখন নর্মালি তুমি নাম্বার সিস্টেমে বলবে এটা অঙ্ক, কিন্তু যদি বলে 3 জন স্টুডেন্ট তাহলে কিন্তু এটা সংখ্যা, রাইট? 13 এখানে দুইবার যদি অঙ্ক ব্যবহার করা হয়েছে তাহলে ডেফিনেটলি এটা একটা সংখ্যা, রাইট? সো ডিজিট আর নাম্বারের মধ্যে পার্থক্যটা এইখানেই। ডিজিট দিয়ে অঙ্ক হয়, অক্ষর দিয়ে শব্দ হয়, ঠিক ব্যাপারটা এরকম। ওকে, তাহলে যেটা খেয়াল করবা, প্রথমে আমি আগেও তোমাদের এগুলো দেখিয়ে দিয়েছি সুন্দর করে, এখন একটু খেয়াল করবা যাতে প্র্যাকটিসটা হয়ে যায়। এটা নাম্বার দিবা, এরকম দাগ দিবা। দাগ দেওয়ার পরে যেটা করবা 421 খেয়াল করবা, আমি তোমাকে এখানে রাফ করে রাখবা 421। এখানে যেটা যেটা লাগে সেটা নিচে দাগ দিবা। মনে করো যে 6 বাই দিলে কি লাগে, এইটা লাগে আর এইটা লাগে, এইটা লাগে না, যেটা লাগে না সেটা নিচে 0 দিবা, আর যেটা যেটা লাগবে সেটা নিচে 1 দিবা। তাহলে ভেরি সিম্পল হয়ে গেল। তার মানে 6 বানাতে হলো 4 আর 2 লাগবে, 1 লাগবে না, তাই এটা তোমার মনে করো 0 হয়ে গেল। তাই 6 মানে হচ্ছে 110। এন্ড দেন 5 যখন করতে চাবা সেটা কিভাবে করবা, 101। ওকে, কারণ 4 লাগবে আর 1 লাগবে, তাহলে 5 হয়ে গেল, 2 লাগবে না, 101। এন্ড 7 কি লাগবে, 7 হচ্ছে 111। সো 111। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মানে এটা আসলে মনে রাখার জন্য 3টা করে গ্রুপ করে নাও। এই অক্টাল সমান সমান হচ্ছে 11 101 110 বাইনারি হয়ে গেল। তো খুব সহজেই কিন্তু 421 ব্যবহার করে তুমি কিন্তু বাইনারি করতে পারো। আরেকটা ব্যাপার দেখা দিচ্ছি, যদি মনে করো এরকম থাকতো, মনে করো 75.6, এখানে 75.6। আচ্ছা ভালো করে বলো তো, কে কে জানো রেডিক্স পয়েন্ট কাকে বলে? রেডিক্স পয়েন্ট কাকে বলে, কেউ বলতে পারবা? রেডিক্স পয়েন্ট, ইয়েস, রেডিক্স পয়েন্ট। মনে করো এইটা একটা নাম্বার 2.5, এটা হচ্ছে পূর্ণাংশ, এটা ভগ্নাংশ। তাহলে যে ডট বা চিহ্নটা কোনো একটি নাম্বারের পূর্ণাংশ এবং মৌলিক ভগ্নাংশকে আলাদা করে সেটির নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্ট যখন দশমিক নাম্বারে ব্যবহার করা হয় তখন তার দশমিক বিন্দু, বাইনারি নাম্বার হলে বাইনারি পয়েন্ট, বাইনারি রেডিক্স পয়েন্ট, অক্টালে অক্টাল রেডিক্স পয়েন্ট, হেক্সাডেসিমালে হলে হেক্সা রেডিক্স পয়েন্ট, এইভাবে আমরা ব্যবহার করি, রাইট? সো এটাও জানো, ইয়েস। তো আমরা পরের যেটা দেখো, এখন যদি এটা এরকম থাকতো তাহলে দেখো এই জাস্ট 3 বিটাকে এখানে দশমিক দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যেত। তাহলে আমরা খুব সহজেই কিন্তু অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। তোমাদের একটা কাজ দেই, আমাকে এখন করে তুমি দেখাবা এবং আমাকে অ্যানসারটা বলবা। চলো আমি একটু এখানে লিখলাম, সেটা হচ্ছে 2376.710 23, এটা অক্টাল নাম্বার, এটা বাইনারিতে কত আমাকে অ্যানসারটা জানাও। 2376.710 এটা অক্টালে কত আমাকে জানাও। ইয়েস, কে কে পারবে একটু দেখো। 24 মিনিট আমরা বুঝে গেলাম। এবার
পরের অংশটুকু দেখো যে তোমাকে যদি বলা হয় উল্টাটা বলা হয়, অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে পারছি আমরা। এখন যদি বলে বাইনারিতে অক্টাল করো, মনে করো তোমাকে একটা নাম্বার দেওয়া হলো, এইরকম নাম্বার 1101111101, এটা একটা বাইনারি নাম্বার, এটা একটা বাইনারি নাম্বার। আচ্ছা আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম, বাইনারি নাম্বার। এটা অক্টালে কত? আবার বলতেছি, খেয়াল করে দেখো, এটা জানতে হবে। মানে আমি যেটা বুঝি সেটা কম্পিউটার কিভাবে বুঝে, এই জিনিসগুলোকে কনভার্ট করে দেখার জন্য আমরা এই কাজগুলো করি। ওকে, তাহলে তুমি যেটা লিখবা এখানে 111.1101। আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, মনে করো 75, এর সামনে তুমি যদি 0 বসাও, মানের কোনো পরিবর্তন হয়েছে? হবে না। আবার মনে করো যে 0.75, মনে করো 7 আছে, এখানে তুমি যদি 0 বসাও, সেখানে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে পূর্ণ অংশের সামনে অর্থাৎ এই দিকে, এইখানে 0 বসালে মানে কোনো পরিবর্তন হয় না, আর ভগ্নাংশে এই দিকে বসালে কোনো পরিবর্তন হয় না। আমরা একটু পরে কিন্তু যোগ বিয়োগ করাবো, যোগ বিয়োগ কিন্তু অনেকেরই ইম্পর্টেন্ট, সবার কিন্তু লাগবে। সো বাকি 10 মিনিটের মধ্যে কিন্তু যোগ বিয়োগ নিয়ে আসবো, সবাই কিন্তু যোগ বিয়োগটা দিকে দেখবা, এবং অবশ্যই সেখানে কি দেখবা, আমাদের টুস কমপ্লিমেন্ট নিয়ে আজকে কিন্তু কথা বলবো, অর্থাৎ সাইন নাম্বার, চিহ্নযুক্ত সংখ্যা নিয়েও কথা বলবো। তো ভেরি সিম্পল, আমরা যেটা করব, এটাকে 3 বিট করে আলাদা করবো। আচ্ছা তোমাদের জন্য আরেকটা ঘর বানিয়ে দিই, এখানে দিলাম 12, 3 বিট করে যদি আলাদা করি, তাহলে এখানে তো মনে করো একটা আলাদা হয়ে গেল, তাহলে একেও কিন্তু গ্রুপ করতে হবে, 2টা 0 আনতে হবে। আর এদিকে এই, তারপরে আবার কি করবা, এইভাবে করবা। দেন নিচে দাগ দিবা, এখানে দাগ দিবা, এখানে দাগ দিবা, দাগ দিলা, রাইট। এখন অষ্টসব তুমি খেয়াল করে দেখো, 4 to 1, এই যে 4 to 1 করলা, 4 to 1 এ এখানে তুমি দেখো যে এই দিকটা আগে শেষ করে নিই। 210 কোনটা লাগছে? এটা লাগছে, এটা লাগছে, এটা লাগে না, তার মানে 2 এর 1 কত হয়? 3, তার মানে 3। এটাও লাগছে, এটাও লাগছে, এটা লাগছে, 4 আর 2 6, 6 আর 1 7, এটা মান 7। এটা লাগছে, এটা লাগে না, তার মানে এটা মান 1, তাহলে 1 3 7। আর এই পাশটা দেখো, খেয়াল করে দেখো, এই পাশটা কি আসছে স্যার? আবার একই অবস্থা, এটা লাগছে আর এটা লাগছে, তোমার মনে করো খেয়াল রাখ, প্রথম এটা লাগছে, এটা লাগছে, এটা লাগে নাই, তার মানে এটার মান 6। আবার পরেরটা খেয়াল করে দেখো, প্রথমটা লাগছে শুধুমাত্র, এইখানে প্রথমটা লাগছে, যেদিক থেকে আছে সেদিক থেকে দিব, এটা আছে, এটা লাগে না, এটা লাগে না, তার মানে এটা মান কিন্তু মাত্র 4। তাহলে আমরা বলতে পারি এই 1 1 মানে 4টা 1, 0 2টা 1, 0.1101, এখানে তুমি যদি করো সেটা হচ্ছে তোমার 173.64 অক্টালে কিন্তু রূপান্তর হয়ে গেল। তাহলে খুব সহজেই কিন্তু তুমি অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল এই রূপান্তরটা তুমি করে ফেলতে পারো, রাইট? করে ফেলতে পারো না? তাহলে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এটা করার জন্য কি করতে হবে? 421 মেথড মনে রাখতে হবে। কি মেথড? আরেকবার বলো, 421, রাইট? 421। এবার আমরা পরের যে পার্টটা দেখাবো, আমি এখানে তোমাদের জন্য লিখছি, তোমরা দেখতে পাচ্ছ কেন এটা আমাকে জানাবা। মনে করো হেক্সাডেসিমাল একটা নাম্বার আছে, হেক্সাডেসিমাল একটু প্লিজ এটা দেখে নাও। হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমালে থেকে বাইনারিতে করবা, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এর আগে ক্লাসে তোমাদের আমি দেখাইছিলাম একটা, মনে করো আব্বা দেখাইছিলাম, আজকে দেখাই দাদা। মনে করো দাদা, ওকে, এটা একটা নাম্বার সিস্টেম, এটা একটা নাম্বার। আচ্ছা 9 দাদা পয়েন্ট, তোমার মনে করো ওকে 9, ওকে 9 পয়েন্ট, আমরা দিতে পারি এদিকে তোমার হচ্ছে দাদা 0.75, ওকে, হতেই পারে এটা দাদা 0.75। আমি এই যে নাম্বারটা আছে হেক্সাডেসিমাল, এটাকে বাইনারিতে কিভাবে নিবা নিশ্চয়ই তুমি জানো। ভেরি সিম্পল, এখানে মনে রাখবা এইদিকে যেমন ছিল 421 মেথড, এখন যে মেথডে যাব আমরা সেটা হচ্ছে 8421, রাইট? সো আমরা 8421 মেথডে চলে যাব, 8421 মেথডে চলে যাব। আমরা 8421টা একটু খেয়াল রাখবো, 8421। সবাই একটু বোর্ডটা একটু কালো হয়ে যাচ্ছে, এটাকে কনসিডার করো তোমরা। তোমরা যেহেতু ক্লাসে আছো, সবাই দেখছো, অনেকে এখানে আছো, ইয়েস, ওকে, সজল আছো তুমি, হ্যালো, লাভ ইউ টু। এন্ড শাহজাহান খান, দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? বোর্ড নাকি লেখা? এটা আমাকে জানো, বোর্ড দেখা যাচ্ছে নাকি লেখা দেখা যাচ্ছে না, জানাবো। সো এখানে যেটা হবে 8421 মেথড। দাদা 8421 মেথডে চলে যাই। 8421 কেন?
8 আর 4 12 আর 2 14 আর 1 15 15 মানে f। তার মানে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম তোমার ডিজিট বা অঙ্ক যেহেতু f, তাই আমরা 8421 এ চলে যাচ্ছি। সো অক্টাল 421, হেক্সাডেসিমাল 8421 মনে রাখবা, কিন্তু খুব সহজ। চার্ট কিন্তু আজকে থেকে বলে যাব, চার্ট আমাদের লাগবে না, কিচ্ছু লাগবে না, ইজি। আমি একটা অঙ্ক তোমাকে করে দিচ্ছি, তুমি বইটা দেখবা, অনেকগুলো এক্সাম্পল নিবা, নিয়ে কিন্তু তুমি অবশ্যই করবা এবং আমাদেরকে জানাবা, রাইট? এখন চলো আমরা 8421 এ চলে যাই। কি লিখবা? আচ্ছা আমি এইটাকেই, তুমি তো অঙ্কটা দেখতে পাচ্ছ, আমি এটা এখানে লিখি দাদা। ওকে, দাদা লিখছি 0.75। ওকে, রাইট। আমি কি করব? দাগ দিব, দাগ দিব, দাগ দিব, দাগ দিব, এইদিকে দিলাম দাগ, এরকম দাগ দিয়ে রাখবা, তাহলে তোমার লিখতে সুবিধা হবে। ডি মানে কত? কে মনে আছে? কে কে বলতে পারবা? আবারও বলছি, এগুলো যদি ভুলে যাও তাহলে মনে রাখবা এফ সবার আগে লিখবা, মনে করো 15, ই কত হয় 14, তারপরে তোমার কত আসে ডি 13, তোমার সি 12, বি 11, এ তোমার কত 10। ঠিক কিনা বলো? তো এখন যেটা করো সেটা হচ্ছে আগে দিক থেকে আসি। 5 কি কি লাগে বলো তো? 5 শুধুমাত্র এইটা লাগে আর এটা লাগে, মানে এইটা লাগে না, এইটা লাগে, এইটা লাগে না, এটা লাগে। আমি আবার বলছি, যেটা যেটা লাগবে না সেটা নিচে 0 দিবা, যেটা যেটা লাগবে সেটা নিচে 1 দিবা। তো 1, তাহলে তুমি মনে রাখবা, এবং যেটা যেটা 1 দিছো ওই দুটো যোগ করে দিবা। তার মানে এখানে একটা 1 দিছো 4, এটা একটা 4 দিছো, মানে 1 দিছো, তাহলে 4 এর আগে 5, তাহলে 5 বানাইতে গেলে লাগে 0 1 0 1, এই 0 1 0 1, ভেরি সিম্পল। 7, ওকে, তুমি অলরেডি জানো 7 মানে কি 0 1 1 1, প্রত্যেকটা লাগে 0 1 1 1। এ মানে কত বলো? এ মানে হচ্ছে 10। 10 কি? এইটা লাগবে, এইটা লাগবে না, এইটা লাগবে, এটা লাগবে না। 8 আর 2 10, বাকিগুলো তো লাগে না। সো 10 মানে 1 0 1 0। এরপরে খেয়াল করে দেখো ডি, আমরা এখন একটু বানাচ্ছি, আমি কেটে দিচ্ছি তোমাদের দেখার জন্য। ডি যদি দেখো, ডি মানে কত? ডি মানে 13, 8 লাগবে, 8 আর 4 12 লাগলো, 2 যদি আলো তাহলে তো তোমার বেশি হয়ে যায়, তাহলে এই যে 1 13, এটা লাগবে না। তার মানে তোমার ডি মানে হচ্ছে 1 1 0 0, রাইট? তারপরে তুমি যেটা করে এখানে 1 0 1 0 1 1 0 1। ফাইনালি তুমি যখন লিখবা দাদা দাদা 0.75, এই যে তোমার হেক্সাডেসিমাল সমান সমান কি লিখবা? 1 1 0 1 1 0 1 0, তারপরে 1 1 0 1 1 0 1 0, একটু বড় হইলেও কাজে লাগতেছে কিন্তু। এন্ড এদিকে দেখো 0 1 1 1 0 1 0 1, বাস বাইনারি থেকে রূপান্তর হয়ে গেল। আশা করি এখন কিন্তু সবাই দেখতে পাচ্ছ, রাইট? ইয়েস, অনেকেই দেখতে পাচ্ছ। ওকে, আবারও বলতেছি, শোনো, খেয়াল করবা, অক্টা তো আমরা বুঝলাম, এখন বাই হেক্সাডেসিমালে আসো। হেক্সাডেসিমাল 4 বিটের নাম্বার। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে তোমাদের বইয়ে যেটা আছে, বড় একটা চার্ট আছে, দেখবা চার্ট দেওয়া আছে। সেই চার্টগুলো মনে করো যে খেয়াল করে দেখবা, সেই চার্টগুলোতে নাম্বারে যেরকম করে তোমাদের মনে করো চার্ট দেওয়া থাকে, এই চার্টগুলোকে তোমার মনে করো মুখস্থ করতে হয়। মুখস্থ করার দরকার নেই, মুখস্থ না করেও কাজ করা যায়। কি মুখস্থ করবা? 8421 মেথড, সংক্ষেপ মেথড। কেন 8421? 8 আর 4 12, 12 আর 2 14, 14 এর আগে 15। হেক্সাডেসিমালের ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 15, সেই জন্য 8421। ওকে, এবার যেটা করো, আগে এই যে ডিজিটটা লিখলা, হেক্সাডেসিমাল নাম্বারটা লিখলা, নিচে এসে দাগ দাও। মনে করো এটা 5 7 এ ডি, এ মানে ডি মনে করো এরকম আছে। তাহলে আপনি 7 বানাইতে গেলে এখান থেকে আরেকবার একটু মনে দিতে খেয়াল করো, 7 বানাইতে গেলে কি লাগে? এটা তো আমার দরকার নেই, এইটা লাগে, এইটা লাগে, এটা লাগে। 4 আর 2 6, 6 এর আগে 7। তার মানে লাগছে কি কি? লাগছে এইটা, এইটা, এইটা। লাগে নাই কোনটা? এইটা। আর যেহেতু এটা লাগে নাই, তাহলে কি করতে হবে? 7 হলো যে এটা 4, 0 কিন্তু দিতে হবে। তুমি যদি আবার 0 না দাও হবে না, কারণ অক্টাল তো 4 বিটের নাম্বার। দেন তুই বসাই দিলাম। ঠিক এভাবে 5 এর জন্য কি লাগে, এর জন্য কি লাগে, বি এর জন্য কি লাগে, ভেরি সিম্পল। আমরা কিন্তু হেক্সাডেসিমাল থেকে বাইনারি শিখে ফেললাম। আর এখন তোমাকে যদি বলা হয় বাইনারি থেকে হেক্সাডেসিমালে আসো, আবার বলছি বাইনারি থেকে হেক্সাডেসিমালে আসো, তো ভেরি সিম্পল। তোমার যদি বলা হয় বাইনারি থেকে হেক্সাডেসিমালে আসো,
তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইনারি নাম্বারটার জন্য আবার ওই চারটা মনে করে একটা এক্সাম্পল দেখাই তোমাকে 1101111011 মনে করো 101 আছে মনে করো। ওকে, তুমি 4 বিট করে আলাদা করবে। এই দশমিক পয়েন্টটা এখানে, দশমিক পয়েন্টের বামে আসবা, 4টা ঘর 4টা ঘর, আর যেটা দশমিক পয়েন্ট এইদিকে যেতে থাকবে ভগ্নাংশে এদিকে যাবে। এখন এখানে আছে 3টা ঘর, তুমি কি দিবা? শূন্য দিবা। এটা আরেকটা জিনিস, আমি এটাকে হেক্সাডেসিমাল নিব। নিচে দাগ দিবা, নিচে দাগ দিবা, নিচে দাগ দিবা। তাহলে খেয়াল করে দেখো, আবারও যদি সেই হেক্সাডেসিমালের আমরা 8421টা দেখি, 8421টা যদি দেখি, তাহলে কি কি লাগলো এখানে? এখানে লাগলো হচ্ছে তোমার এইটা এইটা এইটা, এটা লাগে না। তার মানে কত? 4 আর 8 12, 8 আর 4 12, 12 আর 2 14। 14 কার মান? ই এর মান। সো এখানে তুমি লিখবা কি বলতো? ই লিখবা। আবার এখানে তো তোমার ই হয়ে যাচ্ছে, রাইট? আর এখানে 1010 কি? আমি যদি মনে করো এখানে যেটা লাগছে এটা হচ্ছে 1, যেটা লাগে না, মানে 1010টা লিখে ফেললাম মনে করো। তার মানে এটা লাগছে, এটা লাগে না, এটা লাগছে, এটা লাগে না। 8 আর 2 কত হয়? 10। 10 কিন্তু লিখতে পারবো না, লিখবো হচ্ছে এ। তার মানে এই বাইনারি নাম্বারটা এটা কি হবে বলতো? ই পয়েন্ট এ। এটা কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার। সো বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করতে তুমি এখন পারো। বাইনারি থেকে অক্টালও পারো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল পারো। এখন তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় কি করবো বলো তো? সে ফর এক্সাম্পল মনে করো 7 5, ছোট একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, অক্টালে আছে, হেক্সাডেসিমালে নিবা। অথবা মনে করো ডি এ ড্যাড, মনে করো ড্যাড আছে, ওকে, বাবা বলে যেটাকে আমরা, এটা হেক্সাডেসিমালে আছে, এটাকে অক্টালে নিবা। তুমি কিভাবে নিবা বলতে পারবা? আমি একটু বলি তোমাকে, তুমি তো পারো, তুমি একটু জাস্ট দেখে নাও। তুমি যখন অক্টাল থেকে বাইরে হেক্সাডেসিমালে যাবা, উপায়টা হচ্ছে প্রথমে অক্টাল থেকে বাইনারিতে যাবা 3 বিট করে, এরপরে সেই যে বাইনারি নাম্বারটা পাবা সেটাকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করবা। ফাইনালি কি হবে? দেন ওই হেক্সাডেসিমাল যে মানটা পাবা সেটাই হবে ওই অক্টালটার সমান, মানে এটার যে ইকুইভ্যালেন্ট ভ্যালু। ওকে, ঠিক একইভাবে দ্যাট থেকেও, মানে হেক্সাডেসিমাল থেকেও বাইনারিতে তুমি কিন্তু একইভাবেই যেতে পারো। সো আশা করি তুমি নাম্বার সিস্টেমের কনভার্সনগুলো ভালো পারো। নাম্বার সিস্টেমের কনভার্সনে আর কারো কোনো প্রবলেম আছে একটু জানাও আমাদেরকে, কারণ আমরা এরপরে চলে যাচ্ছি যোগ বিয়োগে। নাম্বার সিস্টেমের কনভার্সন যাদের প্রবলেম নাই, আমরা চলে যাচ্ছি যোগ বিয়োগে, এবং যোগ বিয়োগটা কিন্তু অনেক ইজিলি করে তোমাকে করাবো, একদম ইজি করে যোগ বিয়োগটা করাবো, নতুন নিয়মে যোগ করাবো। কারণ অনেকেই এই যোগ নিয়ে প্রবলেম পড়ো। তার আগে আমি একটু বোর্ডটা মুছে নিই। আমাদের ডাস্টারটা এটাতে ইউজ করলে একটু টেকনিক্যাল প্রবলেম হয়, তাই আমরা ডাস্টারের পরিবর্তে টিস্যু ইউজ করছি। তোমরা ব্যাপারটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমাদের মূল ব্যাপারটা হচ্ছে এটা কোয়ালিটি ক্লাস নিয়ে, এবং জিনিসটা যেন বুঝতে পারি আমরা সহজেই সেটা খেয়াল করব। আমাদের টেনমেন্ট স্কুল, তোমাদের লেখাপড়াটা যেন কোনোভাবেই বন্ধ না হয়। বাসায় বসে আছো, বাবা মার যত্ন নিবা, বাবা মার যত্নের পাশাপাশি নিজের যে দায়িত্বটুকু আছে সেটি কি বলতো? নিজের দায়িত্বটুকু হচ্ছে পড়াশোনা করা। সেই পড়াশোনাটাকে তুমি চালিয়ে যাও, বাবা মাকে বোঝাবা যে তুমি আসলে পড়াশোনা করতে পারো, তবে অবশ্যই সেফ থাকবে। দেখো অনেকেই অনেক কথা বলবে যে আমরা বাসায় বসে এখন শুধু আল্লাহ আল্লাহ করবো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ করবো, ভালো কাজ করব, তার সাথে যদি পড়াশোনাটা চালিয়ে যাই আমাদের বাবা মা কিন্তু খুশি হবেন এবং আমাদের ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে। তাই এই পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার জন্য রবি টেনমেন্ট স্কুল তোমাদের সাথে ডেইলি বিভিন্ন ক্লাস নিয়ে আসতেছে। আমরা সেই ক্লাসগুলো একটার পর একটা করছি, সেটা কিন্তু তোমরা অলরেডি দেখছো, এবং তোমাদের কিন্তু অনেকেই উপকৃত হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছ। এবং বিভিন্ন টপিক নিয়ে 10 মিনিট স্কুলের ইনস্ট্রাক্টররা তোমাদের একটার পর একটা টপিক নিয়ে কিন্তু হাজির হচ্ছে। সো তোমরা আর কোন কোন বিষয়ে ক্লাস চাও আমাদেরকে লিখে জানাও। আমরা একটু পরে শুরু করব নাম্বার সিস্টেমের যোগ। নাম্বার সিস্টেমের যোগ শুরু করব, যোগ বিয়োগটাও দেখাবো, একটু ডিফারেন্ট নিয়মে দেখাবো। আবারও বলছি ডিফারেন্ট নিয়ম, সেই নিয়মটাতে
আমাদের অনেক ইজি লাগবে। এতদিন যাদের নাম্বার সিস্টেমের যোগে প্রবলেম ছিল সেটা দেখে যাবা। আর আরেকটা জিনিস দেখবো আজকে, সেটা হচ্ছে 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক বা ওই যে চিহ্নযুক্ত সংখ্যা যেগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। সো পুরোপুরি আমাদের বোর্ড ক্লিয়ার? ওকে, 100% ক্লিয়ার। তোমরা সবাই কি সাদা বোর্ড দেখতে পাচ্ছ? যারা যারা সাদা বোর্ড দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জানাতে পারো। একদম রাইট। ওকে, সো আলহামদুলিল্লাহ আমাদের বোর্ড ক্লিয়ার। এখন তুমি পুরোপুরি দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, চুজ কমপ্লিমেন্ট দেখাবো তো। ড্যাট 65665। ওকে ফাইন। অফ যাই যেন স্টাডি, তাই হ্যাঁ ইয়েস, নিজেদের মনোবলটা সবসময় আমাদেরকে ঠিক রাখতে হবে। ভাষায় পড়ে আমরা মনোবল ঠিক রাখবো। আমরা একটা অপ্রতিরোধ জাতি বলতে পারবো, অপ্রতিরোধ জাতি। আমাদের কিন্তু কোনোভাবেই মানে কি বললো, মনোবল ভাঙা চলবে না, কাজ চালিয়ে যেতে হবে। তাই তোমাদেরকে এখন আমি চলো নাম্বার সিস্টেমের যোগ শিখাবো। কে কে নাম্বার সিস্টেমের যোগ শিখতে চাও আমাদেরকে একটু লিখে জানাও। কারা কারা ক্লাস করছো? অনেকে আছো। চলো, সংখ্যা পদ্ধতির যোগ। আমি যদি বলি সংখ্যা পদ্ধতিতে যে কাজগুলো করো, অপারেশন গুলো করো, সেই যোগগুলো কিভাবে করো, যোগ শিখবো আজকে আমরা। রাইট? এখন এই যে যোগ তুমি পারো, সেটা কি কি পারো? অনলি ডেসিমাল পারো, তাই না? বাইনারিও কিন্তু শিখে গেছো। কিন্তু তোমাকে যদি অনেককে যদি প্রশ্ন করি তুমি অক্টাল যোগ পারো, সত্যি করে বলো তো? অক্টাল যোগ কিন্তু অনেকেই পারো না। হেক্সাডেসিমাল যোগ সেটাও অনেকেই পারো না, কারণ দেখানো হয় নাই। তো আজকে তোমাকে কিন্তু আমি কথা দিচ্ছি, অক্টাল হেক্সাডেসিমাল যোগও দেখাই দিব বাইনারি যোগের পরে। সো তোমরা যেটা করবা, এই অংশটুকুতে তোমরা সবাই আমার সাথে থাকো। কে কোথায় আছো, কোথেকে দেখছো সেটা কিন্তু আমাদের লিখে জানাতে পারো, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করো, সবাই যেন দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা এবার এই যোগে চলে যাচ্ছি। আমরা তো জানি যে আমাদের সংখ্যা পদ্ধতি 4টা, তাই না? ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এই ব্যাপারগুলো তো ছিল দশমিক। ছোটবেলায় একটা ঘটনা তোমার সাথে শেয়ার করি। রাইট? ছোটবেলায় তুমি যেটা করতা সেটা হচ্ছে, মনে করো তোমার যদি এরকম করতাম 77 আর মনে করো 37, মনে করো এই দুটো যদি যোগ করতাম, তখন আমরা বলতাম কি? আমরা বলতাম 7 আর 7 14। 7 আর 7 14, ঠিক আছে বুঝলাম। এবং বলতাম 14 এর 4, এই 14 এর 4 এখানে বসাইতাম, হাতে আছে। আমার মনে প্রায়ই প্রশ্ন আসতো যে 14 এর 4 গেলে হাতে থাকে তো 10, কেন এখানে 14 এর 4 হাতে 1 কেন বলা হবে, কেন এটা যোগ করা হবে? আসলে ব্যাপারটা এরকম না। এখন একটা সূত্র দিব, এই সূত্রের মাধ্যমে আমরা একদম সব সলভ করব। আমরা রবি ট্যানমেন্ট স্কুল থেকে প্রতিদিন কিন্তু এরকম লাইভ ক্লাসে আসবো। আজকে চ্যাপ্টার 3 এর নাম্বার সিস্টেমের প্রথম অংশটুকু দেখাচ্ছি। কালকে হয়তো আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আসবো। আমাদের ক্লাস কখন কোনটা হবে সেটা কিন্তু আমাদের জানিয়ে দিব। ডিজিটাল ডিভাইস নিয়ে আসবো, অর্থাৎ প্রতিদিনই আমরা কিন্তু বিভিন্ন টপিক নিয়ে তোমাদের আসছি চ্যাপ্টারগুলোকে ইজি করার জন্য, পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য। স্টে হোম, স্টে সেফ, কিপ স্টাডিং। রাইট? ওকে, 14 4 লিখতাম, তারপরে 1 লিখতাম। পরে যেটা হয়েছে আমার কাছে একটা নতুন মনে হইল, সেটা হচ্ছে আমরা তো জানি ডেসিমাল নাম্বারের বেস হচ্ছে 10, বাইনারির 2, অক্টালের 8, হেক্সাডেসিমালের 16, ঠিক না? আমরা এগুলো বেস জানি। তাহলে একটা সূত্র লেখানো, সবাই একটা সূত্র লেখো। সবাই কারা কারা লিখতেছো আমাদের একটু জানাও। ইয়েস স্যার বলে দাও, ইয়েস স্যার বলে কমেন্ট করে দাও। সূত্র হচ্ছে, যে কোনো নাম্বার সিস্টেমের, মানে আমি বলতে চাই কোন একটি সংখ্যা পদ্ধতির, মানে আমার সাথে লেখো এখন স্টার্ট। যোগের নিয়ম, একেবারে ট্রিক্স, এটা ট্রিক্স। যোগের নিয়ম লেখো, কোন সংখ্যা পদ্ধতির, যে কোনো নির্দিষ্ট হতে পারে, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 2 বা ততোধিক ডিজিটের যোগফল, ডিজিট মানে অঙ্কের যোগফল, কখনোই ওই সংখ্যা পদ্ধতির বেজ অপেক্ষা বড় হতে পারবে না। তার মানে এবং সমান হতে পারবে না। আবারও বলছি, কোন একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন মানে বেজ, তাই না? কোন একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 2 বা ততোধিক অঙ্কের যোগফল, কোন একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 2 বা ততোধিক অঙ্কের যোগফল কখনোই ওই সংখ্যা পদ্ধতির বেজ অপেক্ষা বড় অথবা সমান হতে পারবে না। অর্থাৎ the summation of 2 or more digit of any number system cannot be equal or greater than of that number system's base. যদি সমান হয়ে যায় বা বড় হয়ে যায় তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেই জিনিসটা একটু খেয়াল করুন। তাহলে
এটা যেহেতু ডেসিমাল নাম্বার, কোনো কিছু না উল্লেখ করা থাকলে ডেসিমাল নাম্বারে মনে হয়, তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম আর কি। খেয়াল করবো, আজকে যদি এইটা তুমি শিখতে মানে এইটা যদি শিখতে পারো তাহলে তুমি এই অঙ্কটা পারবা। তোমাকে যদি বলা হয় তুমি এইটা পারো, তোমাকে যদি বলা হয় এইটা এই নাম্বার সিস্টেমের যোগটাকে তুমি পারো, তোমাকে যদি বলা হয় এটা পারো, কে কে পারো বাইনারিতে? অনেকগুলো দেখো, একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, চারটা লেয়ার, পাঁচটা লেয়ারের মনে করো, পাঁচটা বাইনারি, 4 বিট বিশিষ্ট 5টা নাম্বার যোগ করবে তুমি, কে কে পারো? তোমরা হয়তো 2টা লেয়ারেরটা পারো, এই 5টা লেয়ারেরটা পারো না। সো আজকের ক্লাসটা কিন্তু এই 5টা লেয়ার ইজি হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনো, আমি আস্তে আস্তে বলছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। সেটা হচ্ছে, সেটা কি 7 আর 7 14। এখন প্রশ্ন করো, এটা তো ডেসিমাল নাম্বার, এর বেস কত? এর বেস হচ্ছে 10। বলো এবার 14 কি 10-এর চেয়ে বড়? প্রশ্ন হচ্ছে 14 কি 10-এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? রাইট, তাহলে বিয়োগ করবা, এখানে বিয়োগ করি, বিয়োগ করলে কত আসে? 4। ভেরি সিম্পল, এই 4 বসাইছো। আরেকটা জিনিস মনে রাখবা, যতবার বিয়োগ করবা তত হাতে থাকবে। এখানে কতবার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো, তাই এক হাতে, রাইট? এই এক হাতে। সো আমি এখানে কি করলাম, একটা এখানে আসবে, যোগ হবে, তাহলে 3 আর 1 4, 4 আর 7 হচ্ছে তোমার 11। 11 কি 10-এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 1। এই যে 1 কয়লা, এখানে কয়বার বিয়োগ করছিল? পরে এটা বাদ, প্রথমে যেটা করবো সেটা বাদ, আরো একবার বিয়োগ করছিল, হাত হলো 1 হয়ে গেল। তাহলে আমরা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু কিন্তু ডেসিমাল যোগ না। ডেসিমাল যোগের এই পদ্ধতিটাকে ভিত্তি ধরে বাইনারি শিখবো, অক্টাল শিখবো এবং হেক্সাডেসিমালের যোগ শিখবো। ঠিক একইভাবে কিন্তু বিয়োগ আমরা শিখতে পারি। সো ভেরি সিম্পল, চলো আমরা আগে একটু দেখে নেই। এই যোগগুলো আমাদের আজকের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাইনারি যোগ। অর্থাৎ আমি তোমাকে বলছি বাইনারি নাম্বার সিস্টেম এডিশন, অর্থাৎ সংখ্যা পদ্ধতির যোগ। আমরা প্রথমে যেটা করব, এই বাইনারি যোগ যেটা আছে সেই বাইনারি যোগে চলে যাব। আমি আবার বলছি, এই বোর্ডটাকে আমরা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তোমরা অনেকেই বলছো যাতে বোর্ডটা আর একটু ক্লিন হয়ে যায়, রাইট? বোর্ডটা এখন ক্লিন হয়ে গেছে, আমরা এই হোয়াইট বোর্ডটা ক্লিন হয়ে গেল। এখন আসো প্রশ্ন করি বাইনারি যোগ। নাম্বার 1 বাইনারি যোগ, ওকে, বাইনারি এডিশন। আমরা ক্লাসটা একটু বাড়ায় নিতে পারি, 8:30টাও বাজতে পারে, সহজের সাথে থাকবা। বাইনারি এডিশন, এখানে যেটা দেখো, আমি এখানে লিখছি যে তোমরা সবাই দেখতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ইয়েস দেখতে পাচ্ছ 1 1 1 1 0 1 0 1 1 1 1 1 1 1। এই যোগটা আমি করব। মানে নর্মালি সবাই বাইনারি যোগ করার জন্য যে রুলস গুলো ছিল, রুলস গুলো কি ছিল? 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 0, ক্যারি 1। ক্যারি মানে মনে আছে তো নিশ্চয়ই, হাতে থাকে। এই রুলস গুলো আমরা ভুলে যাব, ব্যবহার করব না, এগুলোকে ব্যবহার করব না, আমরা অন্যভাবে কাজ করব। সেটা কিভাবে দেখো, আবার খেয়াল করে দেখো। মানে আমরা যোগ করব ডেসিমাল নিয়মে, যোগ করব ডেসিমাল নিয়মে, অ্যান্সার হবে বাইনারিতে। ওকে, খেয়াল করে দেখি আমরা। সো চলো যাই, সেটা কিভাবে? সেটা হচ্ছে 1 1 0 1 1। এবার চিন্তা করবে 1 2 3। ওকে, এবার প্রশ্ন করো, একটু কঠিন লাগবে না, সহজ হবে অনেক। এতে করে হবে কি, তুমি অনেক বড় বড় সংখ্যা যোগ করতে পারবা। 3 3 কি বেস, বাইনারিতে কিন্তু বেস 2 না, বেস 2। ওকে, 3 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 1। 1 কি 2 এর চেয়ে বড়? না। হয়ে গেল। তার মানে এটার কাজ কমপ্লিট, এটার কাজ কমপ্লিট। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আসবো। কয়বার বিয়োগ করছিলাম? একবার। 1 2 3 4 5। এবার যদি এখানে 5 নাও, 5 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 3। 3 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 1। সো এখানে হচ্ছে তোমার 1, কিন্তু এখানে বিয়োগ করছি কয়বার? 2 বার। যতবার বিয়োগ তত হাতে, তাহলে 2 বার বিয়োগ করছি, 2 হাতে। এইটা হলো যেটা হবে সহজ পদ্ধতিতে তুমি অনেক বড় বড় অঙ্কগুলো করতে পারবা, রাইট? তাহলে 2 যদি থাকে, এই 2 তো এখানে এসে যোগ হবে, মানে এই পরের লেয়ারের প্রথমে
যোগ হবে, 2 আর 1 3, 4 5, তাহলে 5 হলে কিন্তু আবারও সেই একই ঘটনাই হয়। এটা হাতে থেকে 2, 4 5 6 7, সরি 2 3 4 5 6, ওকে 6 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 4, বিয়োগ করলে আর কি। 2 কি 2 এর চেয়ে বড়? 4 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। 2, এবার 2 - 2 কত? 0। এই 2 - 2 হচ্ছে 0, হাতে থাকে কত? মানে লাস্ট পর্যন্ত সমানও হতে পারবে না। আমি আবারও সূত্রটা বলছি, the summation of two or more digit cannot be equal or greater than of that number systems base। অর্থাৎ কোন একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত দুই বা ততোধিক মৌলিক চিহ্নের সমষ্টি কখনোই ওই সংখ্যা পদ্ধতির বেজ অপেক্ষা বড় বা সমান হতে পারবে না। এটাই ছিল সেই ট্রিক্স, সহজ রুলস, রাইট? ওকে, দেন আমরা যেটা করবো, এখানে কত বিয়োগ হলো? 0 আসলো, কিন্তু 1 2 3 বার বিয়োগ করছে, তাহলে হাতে থাকলো 3। না, এই 3 কিন্তু বসাতে পারবো না, কারণ বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কিছু উচ্চারণ করে হারাম। তাহলে ভেরি সিম্পল, এটা হচ্ছে বিয়োগ করবা 1, এই যে 1 হাতে রইল 1, হয়ে গেল কিন্তু সহজেই। তার মানে খুব সহজেই কিন্তু বাইনারি থেকে তুমি মনে করো যে এই পদ্ধতিতে বাইনারি যোগগুলো করতে পারো। এবার আমরা অন্য একটা যোগে চলে যাব, বাইনারির আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাকে ক্লিয়ার করে দিব, রাইট? আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের ক্লিয়ার করে দিব, যাতে সহজেই বুঝতে পারো। কে কে আছো তোমরা সবাই? তুমি আছো তো আমাদের সাথে, রাইট? এখানে যেটা করবা 1 1 0 1 1 1, এটা দিবা 1 0 1 0 পয়েন্ট 1 1 0 1 1 1 1 পয়েন্ট 1 0 1, মনে করো এটা দশমিক যুক্ত, খেয়াল করতেছো 1 1 পয়েন্ট 1 1 1, ওকে। এইটাকে যোগ করবো, মানে অনেকগুলো লেয়ার। এটা হয়ে গেলে 2 লেয়ারের বাইনারি যোগ যে কত ইজি তুমি একটু পরে বুঝতে পারবা। সেটা কিভাবে দেখো, 1 2 3 3, আমি তো এখন রাফে করবো না, আমরা তখন পেয়ে গেছি 3 - 2 মানে কত? 1, বিয়োগ করছো কয়বার? একবার, হাতে আসছে কত? 1। তাহলে ওই যে হাতে যেটা থাকবে এখানে এসে যোগ করবা, হাতের 1 আর এই 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, মানে আমি কাজ করতেছি বাইনারির, কিন্তু পদ্ধতি ইউজ করতেছি কিন্তু ডেসিমাল। তাহলে 4, এবার এই 4টা খেয়াল করে দেখো, 4 কি বেস 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 2। 2 কি 2 এর চেয়ে বড়? না। সমান? হ্যাঁ। যদি সমানও হয় তখন বিয়োগ করবা, তাহলে কত আসলো? এখানে 0 আসলো। ফাইন, কয়বার বিয়োগ করছি? 1 2, যতবার বিয়োগ তত হাতে, খেয়াল রাখবা। তাহলে 2 বার 2 হাতে রইল, 2 3 4 5 6, ওকে। তাহলে আমি একটু কাজ করি, 6 তো এখন, তাহলে এখানে লিখবা 6। 6 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 4। 4 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 2। 2 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। এই যে 0, তাহলে কি লিখবা? এই যে এখানে 0 লিখবা, এই দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিবা। হাতে রইল কত? 1 2 3, 3টা ভাঁজ নিয়ে আসো, 3 4 5, ওকে। তুমি তো ভালো করে জানো 5 হলে 1 হবে, হাতে থাকবে 2, 3 4 5 6, 6 হলে 0 হবে, হাতে থাকবে 3, 4 5 6, আবার 0, হাতে 3, 4 5 6 7, ওকে। 7 ক্ষেত্রে কি হবে তুমি একটু ভালো করে দেখো তো বাবা, সবাই একটু খেয়াল করে দেখো বাবা। 7 ক্ষেত্রে কি হবে? একটু যদিও প্রথম কঠিন লাগবে, কিন্তু এটা ইজিয়েস্ট নিয়ম, একেবারে সবচেয়ে সহজ। 7 - 2 5, 5 - 2 3, 3 - 2 এখানে 1, ওকে। এই 1 নিয়ে আসলাম, এন্ড দেন হাতে থাকলো কত? 3। 3 বার 1 2 3, 3 বার বিয়োগ, তাহলে হাতে 3, 3 - 2 মানে কত? 1, এই যে 1, আর একবার বিয়োগ করছিল, এই যে খুব সহজেই কিন্তু বাইনারি যোগটা হয়ে গেল। তাহলে তুমি 3 লেয়ারের বাইনারি যোগ যখন করে ফেলবা, তাহলে আমাদের কি করতে হবে? এখন 2 লেয়ারেরটা দেখাই দিতে হবে, কত ইজিতে করতে পারি না। আমাদের যোগটা কিন্তু কাজে লাগে, হেক্সাডেসিমাল অক্টাল এই যোগটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। তোমাদের প্রশ্নগুলো তো নিশ্চয়ই জানো যে পরীক্ষা আসবে যে এই দুটি নাম্বারের যোগফল কত, অর্থাৎ বাইনারি আসতে পারে বা ভিন্ন অন্য কোনো সংখ্যা পদ্ধতি দিতে পারে, সেটার যোগফলটা কত এটা আমরা দেখাবো। তো চলো আমরা সেটা দেখি। এখন যদি তোমাকে 2 লেয়ারের একটা যোগ করতে বলে, 1 1 1.1011 1010.1100, ভেরি সিম্পল। তাহলে কি করবা? 1 1 1, এইখানে কি আসে? 1 আর 1 2, 2 - 2 মানে কত? 0।
2 - 2 = 0, হাতে আছে কত 1, 1 এ দিকে আসো, 2 - 2 = 0, হাতে আছে 1, 3 - 2 মানে কত 1, হাতে আছে 1, 0 হাতে আছে 1, 1, 1। খুব সহজে কিন্তু তুমি বের করতে পারো, হাতে আছে 1 মানে বুঝছো তো, আমি বিয়োগটা এখন মুখে মুখে করে ফেলতেছি কিন্তু। তাহলে বাইনারি যোগ খুব ইজি। এবার চলো হেক্সাডেসিমাল যোগ কে কে পারো, অক্টাল যোগ কে কে চাও, আমরা দেখতে চাই। মিরপুর থেকে আছো মুদাসাজিদ, খাদিজা আব্বাসি, ইয়েস স্যার, ওকে, তোমরা সবাই আছো, থ্যাংক ইউ সো মাচ। আরো বেশি থাকো, শেয়ার করো। আমরা এখন অক্টাল যোগ দেখাবো। অক্টাল কিন্তু অনেকেই পারি না, শিওর, কিন্তু একদম শিওর থেকে অক্টাল পারো না, হেক্সাডেসিমাল অনেকেই পারো না। সো আমরা হেক্সাডেসিমাল যোগে চলে যাব। আমরা এইবার দেখো এই নিয়মটার মূল যে তোমার মনে করো সুবিধাটা, এটা এখন তুমি বুঝতে পারো, কারণ এই বাইনারিতে যে এই রুলস গুলো আছে, হেক্সাডেসিমাল আর অক্টালে কিন্তু সেই রুলস গুলো নাই। তোমাদের হোমওয়ার্কটা দিছিলাম, তোমাদের কাজ হচ্ছে এটার অ্যানসারটা খুঁজে বের করে এখন আমাকে জানাও। দেখি কে কে পারো, এইটার অ্যানসারটা একটু দেখো আমাকে। এই যে অঙ্কটা আছে এটার অ্যানসারটা আমাকে বলো, খুব ভালো করে বলো। স্যার HTML, ইয়েস HTML নিয়ে ক্লাস নিব। সাউন্ড নাই, এখন শুনতে পাচ্ছ সাউন্ড? ওকে, সমপ্রিয়া ঘোষ, ওকে, তোমার জন্য ক্লাস লাগবে সমপ্রিতা, ইয়েস। এন্ড আরেকবার বলবেন যোগের নিয়ম সূত্রটা আরেকবার বলছি শোনো। যে কোনো নাম্বার সিস্টেমে ব্যবহৃত, আবার বলছি শোনো, যে কোনো নাম্বার সিস্টেমে ব্যবহৃত 2 বা ততোধিক অঙ্ক বা ডিজিটের যোগফল কখনোই ওই নাম্বার সিস্টেমের, মানে যদি বাইনারি হয় বাইনারি, অক্টাল হলে অক্টাল, হেক্সাডেসিমাল হলে হেক্সাডেসিমাল, এই নাম্বার সিস্টেম বেস অপেক্ষা বড় হতে পারবে না। আবার বলি, the summation of 2 or more digit of any number system cannot be equal or greater than of that number system base. এইটা মনে হয়, এখানে দেখো কত সহজে আমি অক্টাল যোগ করে দিয়েছি। অক্টাল যোগ কার কার লাগবে হাত তোলো, হাত তোলো, দেখো আমাদের একটা হাতের চিহ্ন দেখা দিতে পারো। ওকে, আর যে জুয়েল আছো, রাতুল দাস পারি, ভেরি গুড। ওকে, লাবিবা রাজপুত্রা মডেল কলেজ, লাবিবা হক, কেমন আছো তুমি? ওকে, এন্ড দেন সাজিদিনা আছো আমাদের, অনেক পাল, হ্যালো, ওকে ফাইন, খাদিজা আব্বাসি, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এবার করে যদি বেশি তোমার ভালো লাগলে সেটা জানাবা, আরো কিছু অ্যাড করতে হলে সেটাও জানাবা, তাহলে যেন আমাদের ক্লাসগুলো অনেক সুন্দর হয়। আস্তে আস্তে কথা বলতেছি, শুনবা তোমরা, যেটা দরকার সেটা শিখবা, বাসায় বসে পড়বো, মনোবল ঠিক রাখবো, পড়ছি আমরা অপ্রতিরোধ। এবার চলো অক্টাল যোগে চলে যাব। অক্টাল যোগ, অক্টাল যোগ মানে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। অ্যাকচুয়ালি তোমাকে যদি বলা হয় 7 6 5 7 2 7 1 2 3 4 5 6, এই সংখ্যাগুলোর যোগফল বের করো। এটা তো ছিল বেসিক, ছোটটা তুমি হয়তো পারবা, পরীক্ষা হয়তো এরকম থাকে, তোমার মনে করো 6 5 7 এরকম থাকে হয়তো, এইটা হয়তো বের করতে পারবা, বা অনেকে পারবা না, কিন্তু এইটা তোমরা অনেকে পারতে হবে কিন্তু, রাইট? এটা পারতে হবে, খুব ইজি কিন্তু। চলো আমরা তোমাদের দেখাই দিচ্ছি। আর কে কি কোন বিষয়ে ক্লাস চাও এগুলো আমাদের জানাও, কারণ 10 মিনিট স্কুলে প্রতিদিন কিন্তু আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বাংলা, অঙ্ক, ইংরেজি, ICT নিয়ে আমি তো থাকবো, অন্যান্য স্যাররাও, ইনস্ট্রাক্টররাও তোমাদের সাথে আছেন, আয়মান ভাইয়া তোমাদের সাথে আছেন, প্রতিনিয়ত বিভিন্ন টপিক নিয়ে খুব কনসার্ন তোমরা। এবং আমাদের এই অফিসে কিন্তু আমি আর আয়মান ছাড়া আসলেই কেউ নেই, আজকেও পিছনে আয়মান আছেন এবং ক্লাস করছেন, কাজ করছেন, অনেক চিন্তা ভাবনা করছি আমরা যেন সুন্দর করে তোমাদেরকে সব, তোমাদের পড়াশোনাটা যেন বাসায় হয়। আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের HSC তে যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদেরও কাজে লাগবে, যারা HSC পরীক্ষা দেবে তাদেরও লাগবে। সো তোমরা একটা কাজ করো, যারা HSC তে পড়ে তাদেরকে তুমি দিয়ে এখনই শেয়ার করতে পারো। ও একটা কথা, যারা এবার HSC পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু এটা খুবই শর্ট, মানে খুবই দরকারি একটা ক্লাস, তোমরা শেয়ার করতে পারো। রেডি? শাম্য কেমন আছো? ওকে, ওয়াচিং, খালিদ বিন ওমর, রাকিব, জি স্যার, ভালো আছো? সাজিদ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমাদের এত বেশি ইন্সপায়ারেশন, আমাদের অনেক বেশি ইন্সপায়ার্ড লাগে, আসলে ক্লাসটাতে ভালো লাগে, এই জন্যই কিন্তু ঘর থেকে বের হই, আমাদের স্টুডিওতে বসে ক্লাস নেই, রাইট? আমরা বাসা থেকেও ক্লাস নেবো এখন থেকে, আমাদের 10 মিনিট স্কুলের সব ইনস্ট্রাক্টরের ক্লাস থেকে বাসা থেকে ক্লাস নিচ্ছেন। আমরা আবার যদিও মনে করে খুব কাছাকাছি, তাই আমরা এটা পারলাম, আপুকে দিচ্ছি, শারাপ, ওকে ফাইন। তারপরে দেখো, ইয়েস চাও তোমরা, ইয়েস আমি চাই, উর্মি, সবাই চাচ্ছ, খালিদ বিন ওমর, ওকে, ভিডিও, ওকে, জোস, আই ওয়ান্ট, নিশিতা তোমার জন্য আছি, HTML প্লিজ, কালকে কালকে না তোমাদের জানাবো HTML কবে নিব,
আমাদের 10 মিনিট স্কুলের সাথে থাকবে, বলে দিব আমরা। এখন দেখো এটা খেয়াল করো, খাতায় লেখো অক্টাল নাম্বার সিস্টেমের যোগ। খাতায় লেখো সবাই, অক্টাল নাম্বার সিস্টেমের যোগ। একটু ক্লাসটা বড় হোক, কোনো সমস্যা নাই, শিখে নেব আজকে। অক্টাল নাম্বার সিস্টেমের যোগ লেখো। অক্টাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত 2 বা ততোধিক অঙ্কের যোগফল কখনোই অক্টাল নাম্বার সিস্টেমের বেজ অর্থাৎ 8 অপেক্ষা বেশি বা সমান হতে পারবে না, রাইট? যদি বেশি হয় বা সমান হয়ে যায় বিয়োগ করে ফেলবো, রাইট? ওকে, তাহলে খেয়াল করে দেখো। এবং আরেকটা কথা, যোগ করবো ডেসিমাল হয়ে যাবে অক্টাল, এটাই সুবিধা। একটা নিয়ম শিখবো, সব নিয়মে পারবো। ওকে, তাহলে এখানে দেখো 5 আর 7 কত? 12, 12 আর 3 15, 15 আর 6 কত? 21। প্রশ্ন করো, আচ্ছা কোন যোগ করতেছে বলতে পারবা? অক্টাল যোগ করতেছে। অক্টালের বেস কত? 8। তাহলে 21 কি 8 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? ওকে, আমি যদি বিয়োগ করি কত আসবে? তোমার 3 হাতে আছে 1, 13, 13 বড়। বিয়োগফল আসছে 13 কি 8 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 5। 5 কি 8 এর চেয়ে বড়? না, সমান না। যখন উত্তর না আসবে যেটা থাকবে সেটা এখানে লিখে দেবো। তাহলে কত আসলো? 5। তোমরা কি বুঝতে পারতেছো? একটু প্লিজ, যদি বুঝতে পারছো আমাকে হ্যাঁ হার্ড কিছু অবশ্যই করাবো, আগে এই নিয়মটা শিখে তারপরে আমরা হার্ডে চলে যাবো। ওকে, তাহলে এখানে আসলো 5, এখানে হাতে থাকলো কত বলতো? 1 2, 2 বার বিয়োগ করেছে, হাতে হলো 2। সো 2 যেটা থাকে মানে যতবার বিয়োগ তত হাতে। 2 আর 3, 2 আর 5 কত? 7, 7 আর 7, 7 আর 2 9, 9 11, 11 আর 7 কত? 17। 17 কি 8 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 9। 9 কি 8 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 1। এই যে হাতে আছে কত? 1 2, যতবার বিয়োগ তত হাতে। 2 আর 4 6, 6 আর 1 7, 7 আর 7 14, 321। 21 হলে এটাই হবে, হাতে থাকবে 2, 2 5 1 5, রাইট? আমরা ঠিক লিখছি নাকি? কোনো অসুবিধা নেই। ওকে, ইয়েস, আমরা ঠিক লিখেছি, আমাদের কোনো প্রবলেম নাই। 5 6 6 বল। ওকে, হ্যাঁ ইয়েস। হ্যাঁ, এবার এটা করি। চলো এটা করি। মনে করি এখানে দশমিক আছে। 6 আর 7 কত? 6 আর 7 13। 13 কি 8 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 5। এই যে 5, হাতের হলো কত? 1, পয়েন্টের জায়গায় পয়েন্ট দাও। এখানে আসো 10 আর 1 11। 11 কি 8 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 3। এই যে 3, হাতের হলো কত? 1, 7 7 14 হয়ে গেল। ওই যে 13 আর 1 যোগ করলো, এটা কি 8 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 6। এই যে 6, হাতে আছে কোথায়? তাহলে 163.5। তোমরা কি অক্টাল নাম্বারের যোগটা ইজি লাগছে তোমাদের? আশা করি সবাই অক্টাল নাম্বারের যোগটা তোমরা পারছো। ভেরি গুড। ওকে, HTML অনেক ইজি একটা। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রোগ্রামিং ক্লাস চাই। প্রোগ্রামিং নিয়ে আলাদা করে ক্লাস নেবো, আমি বলেছি তোমাদের, সুন্দর করে গুছিয়ে নেবো। লাইভ ক্লাস গুছিয়ে আনবো, সব কিছু গুছিয়ে একটা ক্লাস নেবো, তোমরা সবাই যেন ভালো করে বুঝতে পারো। ওকে, এটা হয়ে গেল। সো এটা থাক। এখন আমরা চলো হেক্সাডেসিমাল একটা যোগ করি। হেক্সাডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, তাই না? হেক্সাডেসিমাল যোগ সেটা হচ্ছে এরকম, ওই যে আবার বলতেছি, আব্বা আর দাদা যোগ করবা। একটু এটা নাম্বার, তাই না? যোগ করবা। এই যোগগুলা পারলে তুমি যেটা করতে পারো সেটা কিছু প্রশ্ন আসে না? হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ, মনে করো এত একটা সিরিজ দেওয়া থাকে, এটা শেষের নাম্বারটা কত? অথবা মনে করো যে দেওয়া থাকে যে এর পরের সংখ্যাটি কত, অথবা 7 এর পরের সংখ্যাটি কত, f এর পরের সংখ্যাটি কত। এই ধরনের জিনিসগুলো কিন্তু ইজিলি তুমি করতে পারবে। তো ভেরি সিম্পল, আমরা অলরেডি জানি a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14, আর f মানে হচ্ছে 15। আমরা কঠিন টপিকগুলো নিয়ে আগে সহজটা বুঝে ফেললে
বাকি বইটা পড়লে তুমি নিজেই বুঝতে পারবা, ইজিলি বুঝো। ওকে, তাহলে দেখো এ এ মানে 10 10 10 10 কত হয়, আমরা এই পার্ট একটু মুছে নিই, তাই না? 10 10 হচ্ছে তোমার 20। এখনকার সিস্টেমটা কি হবে, 16 বিয়োগ করতে হবে। কি বিয়োগ করবো বলো তো? 16 বিয়োগ করবো। 16 রেডি, 16 বিয়োগ করবো। তাহলে এ আর এ 10 10 হচ্ছে 20। 20 কি 16 চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? 4। এখানে দিবা 4। হাতে আছে কত? 1। যতবার বিয়োগ তত হাতে 1। এখানে আসো, বি এর মান কত? 11। ডি এর মান কত? 13। 11 আর 13 হয় 24। আর এই যে হাতে ছিল 1, তাহলে 25। এবার আসো, সেই আগেরটা তো শেষ কাজ, তাই না? 25 25 কি 16 থেকে বড়? হ্যাঁ বড়। কত বড়? সম্ভবত তোমার মনে করো 25 9, তাই না? 25 ইয়েস 9 বড়। এখন এই যে 9 বড়, তার মানে এখানে 9 কি তো 16 চেয়ে বড় না? সমান না, এখানে লিখবে 9। হাতে থাকবে কত? 1। বি এর মান হচ্ছে 11, এর মান হচ্ছে 10। 11 আর 10 হচ্ছে 21। 21 আর এই যে হাতে হলো 1, যতবার বিয়োগ তত হাতে, তাহলে হলো 22। 22 কি 16 চেয়ে বড়? হ্যাঁ বড়। কত বড়? তোমার মনে করো 6। এই যে 6, হাতে আছে কত? 1। যতবার বিয়োগ তত হাতে, এর মান 10। ডি এর মান হচ্ছে 13, 23 আর একটা 24। এবার প্রশ্ন করো, 24 কি 16 চেয়ে বড়? 6 আছে 14 হবে 8 হবে, তাই না? 8 আর 14 রাইট, হাতে আছে ইয়েস বড়। কত বড়? 8 বড়। সো এখানে 8 বসাই দাও। হাতের এর কত? 1, যেটা থাকবে সেটা এখানে বসাই দাও। ভেরি সিম্পল। 18694। আমি যদি ভুল না করে থাকি তাহলে সবাই কি হয়েছে? সবাই কিন্তু মনে করো পারছো। আমরা দেখতে পাচ্ছি বোর্ড কিন্তু রাইট। সো আমরা এটা বুঝে গেলাম। ফার্স্ট ইয়ার আছো? ওকে ইয়েস 25 ইন অক্টাল ইন বাইনারি। ভেরি গুড, সবাই মোটামুটি পারছো। আচ্ছা হ্যাঁ এবার স্যার অবশ্যই আছে, খুলনা থেকে জয়েন করেছো। সিফাত স্টেবল পেজ ওকে দিব। এন্ড ওকে জোহাদ হ্যালো, কেমন আছো? ওকে থ্যাংক ইউ। তাহলে দেখো আমি আবার বলতেছি, ডেসিমাল নিয়মে যেভাবে যোগ করতে, এই যোগটা তুমি ভালো করে যদি জানো তাহলে সহজেই বাকিগুলো পারবে। এখন তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ এফ, এফ এর পরের সংখ্যাটি কত? পরের সংখ্যা মানে 1 যোগ করবা। এফ এর মান 15, 15 একে 16, 16 তো 16 সমান হয়ে গেছে, তাহলে বিয়োগ করতে হবে বেশ 0। এই 0 হাতে আছে 1, এই জন্য তাই জন্য বলা হয় যে এই যে তোমার 0 মনে করো 9, এ বি সি ডি ই এফ এর বড় সংখ্যাটি হচ্ছে 10, তাই না? 10 খেয়াল রাখবা। যদি অক্টালে বলা হয়, অক্টালে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ 277, এর পরের সংখ্যাটি কত? তাহলে 1 যোগ করো। 1 যদি যোগ করো 7 রেখে 8, 8 মানে 7 মানে 0, হাতে আছে 1, 8 মানে 0, হাতে আছে 1, তাহলে 300। তারপরে 277 এর পরের সংখ্যাটি হচ্ছে 358। তাহলে তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার অফ এফ, এফ এটা হেক্সাডেসিমালে 1 যোগ করবা। 16 0 হাতে আছে 1, 16 0 হাতে আছে 1, ওকে 100। অর্থাৎ এফ এফ এর পরের সংখ্যাটি 100। এইভাবে করে কিন্তু এফ এফ এর পরের সংখ্যা, এফ এর পরের সংখ্যা, 7 এর পরের সংখ্যা সব কিন্তু নির্ণয় করতে পারো। এখন আমরা চলে যাব আমাদের সেই গুরুত্বপূর্ণ টপিক সাইন নাম্বার, মানে চিহ্নযুক্ত সংখ্যা, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক, এগুলো সম্পর্কে। ইতিমধ্যে তোমরা অনেকেই আছো। ইয়েস আমি ভালো আছি। রাইমন্ড সাউন্ড ওকে। সিফাত সাউন্ড শুনতে পাচ্ছ নিশ্চয়? এখন সাউন্ড এখন ক্লিয়ার? ওকে আমরা সবাই দেখতে পাচ্ছি, সাউন্ডও ক্লিয়ার আছে। ওকে থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পারছো? ইয়া হইছে। আসলে কি ইজি লাগছে কিনা, মানে আজকে নাম্বার সিস্টেমের যোগগুলো কি ইজি লাগছে? যদি ইজি লাগে একটু প্লিজ ইজি লিখে পাঠিয়ে দাও। ইজি লেখো, ইজি কমেন্ট করে ইজি করে। আমরা এখন নাম্বার সিস্টেমে চলে যাব, ওই তোমার যেটাকে বলা হয় সাইন নাম্বারে চলে যাব। সাইন নাম্বারে চলে যাব। আমরা একটু বোর্ডটা ক্লিন করব। আমরা একটু বোর্ডটা ক্লিন করে নিব। আমরা বোর্ডটা ক্লিন করে আমরা চিহ্নযুক্ত সংখ্যাতে চলে যাব। নাম্বারটা কার কার ইজি লাগছে একটু বলো, ইজি লিখে পাঠাও। ওকে হাসিব শরীয়তপুর থেকে, ওকে ইজি। খাদিজা আব্বাসি থ্যাংক ইউ সো মাচ। আর কার কার ইজি লাগছে একটু আমাদের জানাও, তাহলে আমরা আরো বেশি সহজ নিব। এখন যেটা করবা, যে কোনো নাম্বার সিস্টেমের যোগ তুমি এখন পারো।
আজকে থেকে একটা জিনিস তুমি শিখে গেলে, কিন্তু যে কোনো নাম্বার সিস্টেমের যোগ তুমি পারো, বিয়োগও তুমি পারবা, বিয়োগও কোনো ব্যাপার না। কিন্তু আজকে আমরা একটা যেটা শেখাবো সেটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। যোগের মাধ্যমে বিয়োগ, সেটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট। আমরা খুব দ্রুত আমাদের বোর্ডটা ক্লিন করে ফেলতেছি। আমাদের বোর্ড ক্লিন। মোটামুটি এখন আমরা যেটা করব, আমাদের চিহ্নযুক্ত সংখ্যায় চলে যাব। সবাই চিহ্নযুক্ত সংখ্যাতে চলে যাচ্ছে। আমাদের আজকের টপিক, এখনকার টপিক চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার। তো চিহ্নযুক্ত সংখ্যাটা কি, সাইন নাম্বার কি, এই জিনিসগুলো কিন্তু এখন আমরা জানবো। চিহ্নযুক্ত সংখ্যা, সাইন নাম্বার, সেটা কিন্তু এখন শিখবো। এইচএসসি কেন? ইয়েস জি স্যার, আমার কাছে ইজি লাগছে, থ্যাংক ইউ সো মাচ, ইজি চাই। রাইট, চলো আমরা এবার সাইন নাম্বার মানে কি বলতো? চিহ্নযুক্ত সংখ্যা। এটা আবার কি জিনিস বুঝি। মনে করো এই যে 7 লিখলাম, +7 লিখলাম, -7 লিখলাম, এইগুলা তিনটার মধ্যে পার্থক্য কি? নর্মালি 7 আর +7, আমি এটা হইতে পারে 2 to 7, যেটাই হোক না কেন। আসসালামু আলাইকুম সবাই, তোমরা যারা আছো সালাম দিয়ে দিলাম তোমাদেরকে, রাইট? ওকে ওকে, যেটা হচ্ছে এই যে তোমার মনে করো 7 এবং +7 আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এর সামনে একটা প্লাস আছে, এর সামনে একটা প্লাস নাই, মানে মাইনাস আছে। তার মানে খেয়াল করে দেখো, কম্পিউটারকে তুমি যখন শুধু 7 দিবা, তুমি যখন 7 ইনপুট করো আমাদের কিবোর্ডে, আমাদের সিপিইউতে, এখানে প্রসেস করে ফেলে, সাথে সাথে বাইনারিতে কনভার্ট করে নিয়ে নেয় 0 মানে 7 এর জন্য 1 1 1, মানে ইলেকট্রিসিটির প্রেজেন্ট আর অ্যাবসেন্ট, এই ব্যাপারটা করে ফেলে, নাকি বলো? কিন্তু এই যে তুমি এখানে এই নাম্বারটার আগে আর এই নাম্বারটার আগে এক্সট্রা প্লাস আর মাইনাস ইউজ করছো, এই এক্সট্রা প্লাস আর মাইনাসটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। খেয়াল করবা, এক্সট্রা প্লাস আর মাইনাস কম্পিউটার বুঝে না। তার মানে শুধু প্লাস কম্পিউটারটা বুঝে না, মাইনাসও বুঝে না। তাহলে কোনো একটা নাম্বারের সামনে, আমি একটু এবার বলতে তোমাদের চিহ্নযুক্ত সংখ্যাটা বুঝছি, কোনো একটি নাম্বারের সামনে যদি, ওয়ালাইকুম আসসালাম বলেছো খাদিজা আব্বাসি, থ্যাংক ইউ সো মাচ, রাইট। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে কোনো একটি সংখ্যার সামনে যখন এরকম প্লাস বা মাইনাস থাকে, সেগুলোকে বলে সাইন নাম্বার। কম্পিউটারে এই প্রত্যেকটা নাম্বারকে তারা একটা রেজিস্টারে নিয়ে যায়, রেজিস্টার মানে মেমোরিতে নিয়ে যায়। রেজিস্টারে যেটা হয় কি, সেটা হচ্ছে 8টা বিট হয়, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এই 7, এই যে মনে করো 8টা ঘরে নিয়ে যায়। এই যে এই জায়গাটার নাম, এটার নাম হচ্ছে চিহ্ন বিট, চিহ্ন বিট। আর এই যে যেটা আছে, এটাকে বলা হয় তোমার নাম্বারের ভ্যালু, রাইট? তো 7 মানে হচ্ছে, তোমরা অলরেডি জানো 7 মানে কত, যদি বাইনারিতে কনভার্ট করো কত আসে বলো তো? 1, তোমার হচ্ছে 1 2 0, এখানে আসে 1। তার মানে 7 মানে হচ্ছে 1 1 1। বাকি ঘরগুলো কি দিয়ে পূরণ করবা? 0 0 0 0, মনে করো 0, কারণ এই পাশে 0 দিলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, রাইট? কিনা বলো, দিচ্ছি আমি। এখন যেহেতু তোমার এখানে প্লাস ছিল, এই চিহ্ন বিটটাই বলে দিচ্ছে এটা কি নেগেটিভ নাকি পজিটিভ নাম্বার। যদি নাম্বারটি পজিটিভ হয় তাহলে চিহ্ন বিট ধরি আমরা 0, আর নাম্বারটি যদি নেগেটিভ হয় চিহ্ন বিট হবে কত বলো তো? 1। তো ভেরি সিম্পল। আমরা যখন এখন থেকে নাম্বার করব, এইগুলোকে একটু পরে আমি তোমাকে দেখাই দেবো টুস কমপ্লিমেন্ট অর্থ। অর্থাৎ আমি তো বুঝি, তুমি তো বুঝো, কম্পিউটার কেমনে বুঝে, এই কম্পিউটার ব্যাপারটা কেমনে বুঝে সেটা কিন্তু তোমার বুঝাইতেছে আজকে। সো এই জন্য কম্পিউটার বুঝে 1-এর পরিপূরক, কম্পিউটার বুঝে 2-এর পরিপূরক, অনেক ভেজাল, রাইট? ও ভেজাল কাজ করে, কিন্তু জিনিসটা কিন্তু আমাদের ইজি করে দেয়। এটাই কিন্তু শিখতেছি আমরা। সো এটা কিন্তু ইন্টারনাল আর্কিটেকচারটা সব আমরা জানতেছি। তো আমরা এখানে চিহ্ন বিট হচ্ছে 0 হইলে পজিটিভ, মনে রাখবা। চিহ্ন বিট সাইন বিট 0 হলে পজিটিভ, সাইন বিট 1 হলে সেই সংখ্যাটা নেগেটিভ, রাইট? +0 +7 আর নরমাল যে 7, এটার মধ্যে কোনো পার্থক্য কিন্তু নাই, এটা প্রায় একই জিনিস। অর্থাৎ পজিটিভ নাম্বার দিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। আমাদের কনসার্নটা কি জানো? আমাদের কনসার্নটা হচ্ছে নেগেটিভ নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি মান বের করা। পজিটিভ নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি মান তো বের করতে পারি আমরা, নাকি বলো? এই কে পারো বলো তো, একটু দেখো না। এই পজিটিভ নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি মান কে? ও, এটা তো ইজি, রাইট? তাহলে আমরা যেটা করব, এটা নিয়ে আরে অবশ্যই আইস,
5th অধ্যায় থেকে একটা ক্লাস চাই, হয়ে যাবে। ইয়েস, অ্যাডাল প্লাস ডেট নিয়ে একটা ক্লাস চাই, খুব শীঘ্রই হয়ে যাবে। আয়েশ, থ্যাংক ইউ সো মাচ, অনেকে আছো। তাহলে এখন আমরা যেটা করবো, আমাদের কাজ কিন্তু বারবারই বলছি, +7 আর মাইনাস, মানে এই 7 আর এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করা দরকার নেই। নেগেটিভ নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি মানটাই বের করা হচ্ছে আমাদের মূল কি মূল সমস্যা। নেগেটিভ নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি মান, মানে নেগেটিভ নাম্বারের ঋণাত্মক সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি মান বের করার পদ্ধতি আছে 3টা। নাম্বার 1 পরম মান পদ্ধতি, নাম্বার 2 একের পরিপূরক, নাম্বার 3 দুইয়ের পরিপূরক। পরম মান পদ্ধতি এবং একের পরিপূরক এখন আর ব্যবহার করা হয় না, এটা শেষ বিভিন্ন কারণে। তোমরা একটু আমাকে জানাবা 0 পদ্ধতিতে পরম মান পদ্ধতিতে কেন ব্যবহার করা হয় না। এখন যেটা করবো আমরা, এই দুইয়ের পরিপূরকের পদ্ধতি কিভাবে নেগেটিভ নাম্বারের মান বের করতে হয় সেটা আমরা শিখে নেব। সো তোমাকে যদি প্রশ্ন করা হয়, আমি ডিরেক্ট অঙ্কে চলে যাচ্ছি, যে মনে করো এই যে বাইনারি মানটা আছে, এই যে ডেসিমাল মানটা আছে, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি মানটা কত, ঠিক কিভাবে বের করবা সেটা আমরা এখন দেখাই দেবো। প্রথমে যেটা করবা, লিখবা এখানে, অর্থাৎ -7 থেকে +7টা নিয়ে নিবা, নিয়ে এই যে তুমি বাইনারিতে রূপান্তর করে ফেললা, এটা 3 হবে, এইটা বাইনারিতে রূপান্তর করে ফেললা, এইটা বাইনারিতে রূপান্তর করে তুমি কি হয়ে গেল যে 7, এইটাকে তুমি ডেসিমাল সমান সমান 3টা 1 বাইনারিতে নিয়ে গেলাম। পরে যেটা লিখবা এখানে তোমার 111 এর সমত 8, মানে 8 বিট রেজিস্টার লিখবা এখানে 8 বিট রেজিস্টারে 111 এর সমতুল্য মান, মানে 8 বিট তোমাকে নিতেই হবে। 3টা 0 ছিল, তাহলে 5টা, এই যে এই 3টা 1, সামনে 5টা 8 বিটে নিয়ে গেলাম। আমি উপর লিখছি, ওকে। এখন 00001 এর 1 এর পরিপূরক, অবশ্যই খেয়াল করে রাখবা। পরিপূরক মানে হচ্ছে তোমার 1 এর পরিবর্তে হচ্ছে 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 ব্যবহার করো। আমার সাথে বলো, কোন একটি বাইনারি নাম্বার সিস্টেমে বা কোন একটি বাইনারি নাম্বারের 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 লিখে নতুন যে সংখ্যাটা পাও সেটা কিন্তু তার 1 এর পরিপূরক। তাহলে এখানে কি পাবা, এখানে ছিল 0, তুমি লিখবা 1, এখানে ছিল 0 1 0 1 0 1 1, আর ওই 1 এর জন্য 0। এটা হলো 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে এই ওয়ান্স কমপ্লিমেন্ট, তোমার এটার ইংরেজি নাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। 1's complement plus 1 equal to 2's complement, 2's complement। তার মানে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যেটা হয় 2's complement। তাহলে তুমি যদি এখানে যোগ করো, তাহলে এই যে অলরেডি তুমি বাইনারি যোগটা এখন পারো, এটা হচ্ছে তোমার মনে করো কত আসবে 1 0 0 1 1 1 1 1 1 2 3 4 5 6 7 8। এইখানে সাইড নোটটা দিবা 2's complement, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক করে অফকোর্স এই যখন যোগফলটাতে 2's complement, কখনো এখানে সাইড নোটটা দিবা না, রাইট? এটা খেয়াল রাখবা কিন্তু। করলাম, এখানে দেখো কি আসছে, সাইন বিট কি 1, যেহেতু সাইন বিট 1 তাই সংখ্যাটা ঋণাত্মক। আবার বলছি, কম্পিউটার এই সাইন বিট যেটা আছে, সাইন বিটের ঘরে যদি 1 দেখে, তাহলে তুমি যে 8 বিটে নাও, 8 বিটে এরকম ঘরে যদি নাও, তাহলে কি লাস্টের বিটটা 1 হয়ে যেতেছে না? 1 যদি এটা নেগেটিভ, রাইট? যেহেতু সংখ্যাটি সাইন বিট 1 তাই সংখ্যাটি নেগেটিভ। অতএব তুমি -7, এই -7 সমান সমান কি লিখবা, 1 2 3 4 5, 5টা 1, 2টা 0 একটা 1, এই যে বাইনারি হয়ে গেল। এইটাই হচ্ছে তোমার অ্যানসার। আবার বলছি, এইটাই হচ্ছে সেই অ্যানসার, মানে এর পরের লাইন তুমি এটা লিখবা। তাহলে আবার বলছি, শেষ করে দেবো এখনই ক্লাস। সেটি হচ্ছে নেগেটিভ নাম্বারের বাইনারি মান বের করার জন্যই কিন্তু আমাদের 2's complement কাজে লাগে। সো তোমাকে যদি কখনো বলা হয় যে এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, কিছু প্রশ্ন করি যে মনে করো 57
মাইনাস 27 ইকুয়াল মানে কতটুকু আসে, বাইনারি মান কত ভাই? তখন কি করতে হবে তোমাকে? এই যে এটাকে 57 প্লাস মাইনাস 27 এইভাবে নিয়ে তারপরে তোমাকে কাজ করতে হবে। কিন্তু যেটা করবা, যেহেতু এটা পজিটিভ নাম্বার, এটা শুধুমাত্র কি করবা, ওয়ান্স কমপ্লিমেন্ট, এই 8 বিট রেজিস্টার নিয়ে রেখে দিবা। ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে না বা টুস কমপ্লিমেন্ট করতে হবে না, কিন্তু এটা কিন্তু অবশ্যই টুস কমপ্লিমেন্ট করতে হবে। করে দুইটা বাইনারি মান যোগ করে দিলে কিন্তু দেখবা তুমি মান পেয়ে যাবা। এইভাবে কিন্তু যোগের মাধ্যমে, অর্থাৎ কম্পিউটার কিন্তু সমস্ত কাজ, আরেকটা জিনিস খেয়াল করে রাখবা, মনে রাখবা, কম্পিউটার কিন্তু সমস্ত কাজ যোগের মাধ্যমে করে। সে বিয়োগ করে যোগের মাধ্যমে, দেখছো যে বিয়োগটা ছিল যোগের মাধ্যমে, ভাগ করে বিয়োগের মাধ্যমে, আর বিয়োগ তো যোগের মাধ্যমে করে, আর গুণ মানে কি বারবার যোগ করে করে, অর্থাৎ কম্পিউটার সব কাজ যোগের মাধ্যমে করে। তাই দুইয়ের পরিপূরকের গুরুত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাকে যদি পরীক্ষা প্রশ্ন করা হয় দুইয়ের পরিপূরকের গুরুত্ব লেখো, তখন কিন্তু অবশ্যই এই জিনিসটা লিখবা তুমি। এটি সার্কিটের জটিলতা কমায়। যোগ বিয়োগ গুণ ভাগের জন্য আলাদা আলাদা তোমার সার্কিট ব্যবহার না করে একটাই ব্যবহার করা যায়, খরচ কমে যায়। বইয়ের মধ্যে দেখবে গুরুত্বটা আছে, সবাই পারবা। এইরকম অনেকগুলো প্র্যাকটিক্যাল তোমাদের কোশ্চেন থাকবে, তোমরা ছবি তুলে আমাদের কমেন্টে কিন্তু পাঠাইতে পারো যে স্যার এটা পারি না, আমি নিজে তোমাকে উত্তর দিয়ে দেবো, রাইট? যে এই কোশ্চেনগুলো সবার একটু দেখে নাও, সেই কোশ্চেনগুলো দেখে দেবো। সো তোমরা বাসায় থাকবা, নিরাপদে থাকবা, আবারও বলতেছি, পড়াশোনা শুরু করবা, পড়াশোনা করবা পূর্ণদমে সেফটিতে, মানে নিরাপদ থাকবা, সুস্থ সুন্দর থাকবা। তোমার বই খাতা কলমগুলো তুমি এখন ব্যবহার করো, কাউকে ধরতে দিবা না, যেন তোমার কলমটা তুমি ব্যবহার করতে পারো। এবং সাথে সাথে মাঝে মাঝে হাত ধোবা। হাত দেওয়ার পদ্ধতির জন্য আয়মান ভাইয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো। 10 মিনিট স্কুলে প্রতিদিন ক্লাস হচ্ছে, কিন্তু তুমি যদি ক্লাসে থাকো বাসায় বসে কিন্তু তুমি স্কুলের যে ইনভার্টার পেতে পারো। আর সবচেয়ে বড় জিনিস, স্কুলেও তো বন্ধু বান্ধব থাকে, এখানে তো বন্ধু বান্ধব কই? এই যে যারা কমেন্ট করতে, যারা দেখতেছে, এরা তোমার ফ্রেন্ড, তো এরা তো তোমার সাথে সবার সাথে আছে। অর্থাৎ তুমি আগে ক্লাস করতে 50 জনের সাথে, এখন ক্লাস করতেছে 500 জনের সাথে। এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। সবাই ভালো থাকবা, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করো, সুস্থ থেকো, সুস্থ রেখো।